আমি কি তা কান্দো কেন? কই হুজুর বাইতে খবর হয়েছে। তো আমি খবর হইন না, আমি কি তোমার আব্বার কি কোনো সমস্যা, মারা গেছে? কয় না হুজুর আব্বাস। তো তোমার মা? কই হুজুর মাও আছে। তো কি খবর হয়েছে? কই হুজুর খবর হয়েছে তাই নাই। তাই ঘুমাইলেছে রে সব পোলাফান রে। খবর হয়েছে তাই। কোন তাই? কই ঘরের তাই। নাউজুবিল্লাহ বলো না কেন? আমি কই অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি? তুই কয় ফার্ম দিছে অনেক আগে দিয়া, যে বাপের নামে যে অ্যাকাউন্ট খুললা যাবা, তোমার যে ভাই বোন বেশি, এই জনের রাজ্য এইটা, একজনের হেইডা হেইডা কামাই করবা, তুমি কষ্ট কইরা খাইবো, তারা হগলে মিললা আমার নামে অ্যাকাউন্ট কইরা যাও, সব সাইয়া টাইয়া রাহাব। এই বড়বড়ায় এই বউয়ের কথা হইন না, বাপের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট কইরা গেছে। কথা তো একটা মনে করছে। এটা শোনো শোনো, আমি এক মাহফিলও গেছি। মাহফিলও গিয়া সে আমার পরিচিত এরকম রায়পুরি ভাই মুক্তার ভাইয়ের মতো, এবার লোক তো খাতির বেশি, তো এইরকম খাতিরও একটা মানুষ লগে দিয়ে বইয়া রয়েছে। তো আমি টেহা তুলতে আসি, আমি গেছি লেহ, এবার আর জিগেছি না আর কি, আমি গেছি লেহ 10,000 টাকা দিবা দিব লেহ। ফলাফানে তো লাগছে মাহফিলের পরে এবার আর কাছে গেছে, ভাই হুজুরে যে কইছিল 10,000 টাকা দেন, টেহারা যা। আমি মারছি নি, আমি ধুম ধরে বইয়া রয়েছি, তোরা দেখছ তো হুজুরে কইছে সর্বে, আমি কিছু কইছি আমি টেহা দেন না বেড়া ফাওয়ালা ফেললে গিয়ে ঘুরেছে এখন যাতে। ফলাফেন্ডে টমকাই বিদায় করে দিছে। ফলাফেন দিলে 50 বার না 60 বার এবার আর বাইক গেছে, এবার আর টেহা টুহা দেন। পরের বছর আমি যখন মাহফিলও গেছি, ফলাফেনে আমার আইয়া কয় হুজুর আপনি যে লগের বেড়ার এত মহব্বত করেন, এবার যে কইলেন 10,000 টেহা দিত, টেহা তো দেয় না। আমি ওই কিতা কয় ঘুরায় টেহা দেয় না, কয় কালকে আইও পরশু আইও। 50 বার ওই ব্যাপারে বাইক গেছি, আমি ব্যাপারে আমার কাছে আনতে পারবি নি। কয় হুজুর এমনি আইতো না, খানার কথা কইলে আনতাম। আমি তো খানার কথা কই আম। তো ফলাফাইনে গিয়া কইছে 4টা ডাল ভাত খাইবেন, আমরা বাইক লন। তো এবারে বলে সেইটাও আগে কইবি না, তো আমি দুপুরেও খাই না। তো রাত খাইয়া দাওয়াত দিছ, আমি কিরকম ফারাম নানা ফারাম ল আইসে পরে আমি কইছি আনলে আমার রুমও ডুহাই দিবি। এবার ফলাফাইন ডাইনাসের আমার রুমও ডুহাই দিছে। আমি কই কি কারি হুজুরে দি, আমি কহ ভিতরে আইয়েন। ভিতরে গেছে পরে আমি কই টেহার খবর কিতা? এবার পকেটেতে 10,000 টাকা বার করে আমার হাতও দিছে 10টা 1,000 টিক্কা নোট। তা আমি কই আপনি অহন দি টেহা ঠিকই দিছেন, আপনি বলে ফলাফেন্ডে 50 দিন হইব বলে আপনার বাইক গেছে টেহা দিছেন নাকি রে? কইজো আপনি কইছেন টেহা দিতাম, টেহা তো দেবে, কিন্তু আমি কি এর ঘুরাইছি, এটা একটা কারণ আছে। আমি কি কারণ? কয় এই যে 20-30টা ফলাফায় আমরা ভাই যাই, আমরা ভাইটা আইয়েছি সুন্দর লাগে, এর লেগে দিছি না। দিয়া লাইলে তো আর আইতে যাইতো না, এর লেগে হুজুর ঘুরাইছি। টেহা তো দিয়ে আইছে টেহা। বন্ধুগণ, এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসের 12 তারিখে আমার নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছেন। এই নবীজি আবার এই 12 তারিখই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। একদিক দিয়ে ওনার আগমনের মাস, আরেক দিক দিয়ে বেদনার মাস, বিদায়ের মাস। একদিক দিয়ে আমাদের জন্য যেমন আনন্দ, আরেক দিক দিয়ে আমাদের জন্য তেমন কষ্ট। 1,500 বছর আগে নবী যখন দুনিয়াতে তাশরীফ এনেছেন, নবীর ব্যাপারে আল্লাহ 3টা কথা বলেছেন। সকল মানুষের, সকল নবীদের এক একটা বৈশিষ্ট্য আছে, একটা গুণাবলী আছে। আমার নবীর বৈশিষ্ট্য হচ্ছে, ওনার উপাধি হচ্ছে 3টা। কয়টা? একটু কথা বলতে হবে সবাই, মুক্তার ভাই না কইলেও চলবো, উনি ফান মুহ দিয়া রাখছে। হ্যাঁ, কয়টা? একটা হলো তিনি ইমামুল মুরসালিন, 2 নম্বরে তিনি খাতামান নাবিয়্যিন, 3 নম্বরে তিনি রহমাতুল্লিল আলামিন। এই 3টা তার উপাধি। এই 3টা উপাধি দুনিয়ায় কোনো নবী রাসূলকে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যিনি শেষ নবী, এই নবীকেই আল্লাহ দিয়েছেন। এই নবী ছাড়া যত নবী এসেছেন সবাইকে আল্লাহ একটা না একটা বৈশিষ্ট্যে তিনি বৈশিষ্ট্য মণ্ডিত করে দিয়েছেন। যেমন আদামু সফিউল্লাহ, নূহ আদমের সানি, একটু হেলান দিয়ে বসেন, ইব্রাহিম খলিলুল্লাহ,
ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন বিরাট রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ বলবেন না? একজন নবীও নাই যাদের একটা না একটা স্পেশাল কোয়ালিটি নাই। কিন্তু আমার নবীকে কি দিলেন আমরা স্বাভাবিকভাবে জানতে মন চায় নাকি চায় না? তো আমরা যখন জানতে চাইলাম, খুঁজে খুঁজে দেখলাম সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজাম, মুহাদ্দিসিনে আজাম, সকল মানুষ মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সব নবীর যেই বৈশিষ্ট্য আছে সবগুলো আমার নবীর মাঝে পূর্ণ মাত্রায় আছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেছেন, বান্দা আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলে দিলাম আল্লাহ 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা শুরুতেই ঘোষণা দিয়ে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের যিনি রব, যিনি লালনকারী, যিনি পালনকারী, যিনি জীবনদাতা, যিনি বিধানদাতা, যিনি হায়াতদাতা, যিনি মৌতদাতা, যিনি রিজিক দাতা, তিনি সব কিছুর দায়িত্ব নিজে নিয়া তিনি আমাদেরকে শিখাই দিলেন, তোমরা বলো সমস্ত প্রশংসা কোনো মন্ত্রীর জন্য নয়, কোনো এমপির জন্য নয়, কোনো নেতার জন্য নয়, কোনো পীর সাহেবের জন্য নয়, কোনো প্রিন্সিপালের জন্য নয়, কোনো মুহতামিমের জন্য নয়, কোনো রাষ্ট্রনায়কের জন্য নয়। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের যিনি রব ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সব প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমরা আল্লাহর ব্যাপারে স্বীকৃতি দিলাম, আপনি হইলেন রাব্বুল আলামিন। বুঝলাম আপনি রাব্বুল আলামিন। এখন আমার নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা তারও জবাব দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি যত জায়গায় আমি আল্লাহ রব, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আর আল্লাহ নিজেই জানিয়ে দিলেন আমার রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, আমার নবীজি তত জায়গায় রহমত। বলেন সুবহানাল্লাহ। তিনি নিজের জন্য নিজে রহমত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি নিজের জন্য নিজে রহমত। নিজে কখনো, যেমন আমরা দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, হে রব, আমরা নিজেদের উপরে জুলুম করেছি। অর্থাৎ আমি ব্যক্তি জীবনে যেইভাবে চলা দরকার আমি এইভাবে চলি নাই। আমার নিজেকে আমি যেমন করে তৈরি করা দরকার ছিল, আমার এই হাত, আমার এই পা, আমার এই নাক, আমার এই চোখ, আমার এই মুখ,
তাদের সবার হক ছিল, আমি তাদের হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই। এই হাতটা আমার, এই চোখ আমার, এই মুখ আমার, এই পা আমার, এই কান আমার, এই নাক আমার, এইগুলা দিয়া যেই হক আদায় করা দরকার ছিল, হাত দিয়া আমি অন্যায় প্রতিরোধ করা দরকার ছিল, ন্যায়ের পথে এই হাত বজ্র কঠিন হয়ে আমার ঝাঁপিয়ে পড়ার কথা ছিল, কিন্তু আমরা গত 17 বছর ধরে পারি নাই। ঠিক কিনা বলেন? এই হাত দিয়ে প্রতিবাদ করার কথা ছিল, প্রতিরোধ করার কথা ছিল, আমরা পারলাম না। তাইলে হাতের হক আমরা আদায় করি না। ঠিক কিনা বলেন? এই মুখ দিয়া আমরা কথা বলি, খাই। তাইলে এই খাওয়াটা এবং কথা বলাটা এটা মুখের উপরে দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু যেই কথাগুলা আমাদের বলা দরকার ছিল, নানান কারণে মসজিদের মেম্বারগুলো নিথর নিস্তব্ধ হয়ে গিয়েছিল। ফজিলতের ওয়াজ ছাড়া কোনো ওয়াজ আমাদের জন্য নিষিদ্ধ হয়ে গেছিল। ঠিক কিনা বলেন? এই মুখ দিয়া আমরা হক কথাগুলা বলতে পারি নাই। এই মুখ দিয়া হালাল খাওয়ার কথা ছিল, আমরা হালাল খানা খাইতে পারি নাই। সুতরাং মুখের হক আমরা আদায় করতে পারি নাই। ঠিক কিনা বলেন? এই পাগুলো ব্যবহার করে দ্বীনের পথে অবিচলভাবে অটলভাবে দাঁড়িয়ে থাকার কথা ছিল, আমরা তাও পারলাম না। আমরা পায়েরও হক আদায় করতে পারলাম না। এই কান দিয়ে কোরআন শোনার জন্যে, দ্বীনের আলোচনা শোনার জন্যে আমাদেরকে এই হক, এই কানকে দায়িত্ব দেওয়া হয়েছে, কানকে ব্যবহার করার জন্য জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই কান দিয়ে আমরা গান শুনলাম, কান দিয়া আমরা খারাপ মানুষগুলোর প্রশংসা শুনলাম, আমার নবীর প্রশংসা, আমার সাহাবায়ে কেরামের প্রশংসা, ওলামায়ে কেরামের প্রশংসা, কোরআনের তেলাওয়াত, এইগুলো এই কান ব্যবহার করে আমরা শুনতে পারি নাই। ঠিক কিনা বলেন? তাইলে আমি কি করলাম? আমার চোখ দিয়ে আমি তাকিয়ে আল্লাহর সৃষ্টির দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থেকে আমার অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে মাবুদের শুকরিয়া আদায়ের কথা ছিল, কিন্তু এই চোখগুলো আমরা ব্যবহার করলাম টেলিভিশনের অশ্লীল নৃত্য, ছায়াছবি, নানান ধরনের সচিত্র প্রতিবেদন দেখে এই চোখের ব্যবহার করলাম। আমরা চোখের সঠিক ব্যবহার করতে পারি না। তাহলে হাতের ব্যবহার করতে পারলাম না, পায়ের ব্যবহার করতে পারলাম না, চোখের ব্যবহার করতে পারলাম না, মুখের ব্যবহার করতে পারলাম না। সব দিক থেকে আমার দেহের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল, আল্লাহ যেইভাবে ব্যবহার করতে দিলেন আমি সেইভাবে করতে পারলাম না। এই জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা, হে আমাদের রব, আমরা জুলুম করেছি। কার উপরে? আনফুসানা, আমাদের নফসের উপরে, অর্থাৎ আমাদের এই মনের উপরে, আমাদের এই দেহের উপরে, আমাদের হাতের উপরে, আমাদের পায়ের উপরে, আমাদের নাকের উপরে, আমাদের চোখের উপরে, আমরা আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমরা জুলুম করেছি। আমরা নিজেকে সঠিকভাবে ব্যবহার করতে পারি নাই। সুতরাং তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু নবীজি তার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গকে তিনি সঠিকভাবে ব্যবহার করে, তিনি কখনোই তার অঙ্গ প্রত্যঙ্গের উপরে জুলুম করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। নবীজি অন্যায় তো দূরের কথা, ন্যায় সঙ্গতভাবেও কারোর উপরে হাত উঠিয়েছেন এমন প্রমাণ আপনি দিতে পারবেন না। এটা চারটিখানি কথা না। আমাদের রাগ হয়, অভিমান হয়, অভিযোগ হয়, আমরা মানুষের উপরে হাত উঠাই ফেলি, কটু কথা বলে ফেলি। কিন্তু আল্লাহর নবী দীর্ঘ এই 63 বছরের জিন্দেগিতে কথা দিয়া কারো কষ্ট দিছে এমন প্রমাণ নাই, কাজ দিয়া কষ্ট দিছে এমন প্রমাণ নাই, হাত দিয়া কষ্ট দিছে এমন প্রমাণ নাই। অর্থাৎ তিনি ব্যক্তি জীবনে নিজে ব্যক্তির উপরে কখনো তিনি জুলুম করেন নাই। এজন্য ব্যক্তি জীবনে আমার নবী হলেন সর্বোত্তম আদর্শ, তিনি উসওয়াতুন হাসানা, তিনি হলেন মডেল, তিনি আদর্শ। তিনি শিখিয়ে দিলেন নিজের উপরে নিজে কেমন করে ইনসাফ কায়েম করতে হয়। ঠিক কিনা বল? আপনি খুব খেয়াল করেন, আপনি বোঝা নিতে পারেন 1 মণ, আপনি কাঁধের উপরে অথবা মাথার উপরে বস্তা নিতে পারেন 1 মণ, আপনি নিলেন 1.5 মণ। এটা দেখার পরে মাসালা পরে কইেন 1.5 মণ ফোজা লইয়া আপনি যখন আটতে আসেন, হঠাৎ করে আপনি কোমরের ভিতরে টন করে ধরে উঠলো, আপনি বাঁকা হয়ে গেছেন, আর সোজা হইতে পারেন।
দৌড়াইয়া যারা আসছে আইসা কয় বেড়া তোর মতো মানুষে 1.5 মণ ফসল লইয়া ঠিক হয়েছে, তুই 1.5 মণ একটা বস্তা লইছ, তুই ফারস। এই যে আপনি নিজের উপরে জুলুম করলেন, আপনি 1 মণ নেওয়ার উপযুক্ত, আপনি নিলেন 1.5 মণ, এটা কি ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে? কথা কন, ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে? নবীজি কখনোই তার দেহের উপরে জুলুম করেন নাই। তিনি প্রয়োজন অনুযায়ী, নিয়ম অনুসারে তিনি তার অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করেছেন। 2 নম্বরে, তিনি পারিবারিক জীবনও কখনো কারো উপরে জুলুম করেন নাই। পরিবার বলতে আমরা একেবারে ছোট্ট পরিবার বলতে বুঝি স্বামী আর স্ত্রী, এরপরে আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান, আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান আব্বা আম্মা, আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান আব্বা আম্মা ভাই বোন। এটা হলো এই পরিবার, সর্বোচ্চ পরিবার। এর বাইরে যারা তারাও পরিবারের সদস্য, কিন্তু সর্বোচ্চ পরিবার বলতে আমরা এতটুকুন বুঝি। নবীজি এই ব্যক্তি জীবনে একেবারে ছোট্ট পরিবার যদি ধরেন স্বামী এবং স্ত্রী, আপনি খেয়াল করে দেখেন নবীর জীবনে নবীজি 11টা বিয়ে করেছেন। কয়টা? সব একটু কথা বলা লাগবে। কয়টা? 2 জন স্ত্রী তার জীবদ্দশায় ইন্তেকাল করেছেন, উনি নিজ হাতে তাদের দাফন কাফন করিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? 9 জন স্ত্রীর সাথে, কয়জন? কথা কোন সবাই, কয়জন? 9 জন স্ত্রীর সাথে তিনি একসাথে জিন্দেগি করেছেন, জীবন চালাইছে ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই 9 জন স্ত্রীর সাথে কোন স্ত্রী বলতে পারে নাই নবীজি আমার উপরে জুলুম করেছে, ঠিক কিনা বলেন? তাইলে এই নবীজি এই ক্ষুদ্র পরিসরে স্বামী স্ত্রীর যে সংসার, এটার ভিতরে নবীজি আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী আমার, এই নবীজি তার পারিবারিক জীবনে তিনি ইনসাফ কায়েম করেছেন। তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে এক রাত করে কাটিয়ে দিতেন। কিন্তু নবীজি বেশি মায়া করতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কোনো একজন বৃদ্ধা মায়ের ভাগে আমার নবী যখন পড়ে যেতেন, মুচকি হেসে আমাদের আম্মা বলে দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগটা আমার বোন আয়েশাকে আমি দিয়ে দিলাম। আমার যে ভাগটা, আমি তো বুড়ি হয়ে গেছি, আমার এই ভাগটা আমি আমার বোন, এই একেবারে নবীর এই 9 জন স্ত্রীর ভিতরে এবং 11 জন স্ত্রীর ভিতরে শুধু একজন স্ত্রী ছিল যার আগে বিবাহ হয় নাই, আর তিনি হলেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? আহা, সবাই বলেন সুবহানাল্লাহ। উনি ছিলেন আমাদের ছোট আম্মা জান আয়েশা। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। 18 বছর বয়সে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 18, তখন আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই আম্মা জান আয়েশার ব্যাপারে নবীজি কি কয় শুনছেন? নবীজি একদিন ডাক দেওয়া কয়, সাহাবারা, তোমাদের আম্মা আয়েশা, ওনার বয়স কম কিন্তু বুদ্ধি বেশি, ওনার উপমাটা এইরকম। নবীজি বলতেছেন, সুবহানাল্লাহ বলেন, জুড়ে বলেন। নবীজি বলতেছেন ওনার উপমাটা হইল এইরকম, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, সুবহানাল্লাহ বলবেন না? হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মরিচ ছাড়াও তরকারি হয় ঝাল হয় না, গরম মশলা ছাড়া তরকারি হয় তবে সুবাস বের হয় না। এইভাবে যদি আপনি সব মশলা নাও দেন তরকারি হয়ে যাবে, কিন্তু যদি আপনি তরকারির ভিতরে লবণ না দেন তাহলে মুখে দেওয়া যাবে? কথা বলে মুখে দেওয়া যাবে? যদি ঝাল না হয় সে কি করবে? খাইতে আছে আর ওনাফানা করতেছে, দেখ ফানি কি রেন্দা রাখছে, এই মুডেও ঝাল নাই কিন্তু খাইতে আছে, খানা বন্ধ করে নাই। কিন্তু যদি তরকারিটা মুখে দিয়ে দেখে লবণ নাই, তাইলে সে খাওয়াই বন্ধ করে দিয়া কয় এটা মুখে দেওয়ার মতো উপযুক্ত, ঠিক কিনা বলেন? তাইলে এবার আপনারা রায়পুরের মানুষ, আমার খুব কাছের মানুষ, এই উপজেলায় আমি অনেকবার এসেছি। গত বছর আপনাদের ওইখানে কোন গ্রাম? বেগমাবাদ এসেছিলাম, গিয়ে দেখি যে বেগমও আছে বাদশাও আছে, মানে বেরিয়েতে আছে হুদা। বেগমাবাদ তো মানে হুদা বেরিয়েতে আমার কথা, গিয়ে দেখি না বেড়াই তো মাসাল্লাহ বেরিয়েতে তো অনেক বেশি। তো এই বেগমাবাদে আমি এসেছি, আপনারা আমার ওয়াজ
আচ্ছা আপনার এটা তো জিজ্ঞেস করতে মনে নাই, এই দেখছেন আমি হুজুর রাইয়া কইছিলাম হুজুর মাহফিল তো দিছেন না, বোয়া লইয়া একটা ফিডাফিডির লাইন করছে। এটি কথা এটি কারবার এটি হ্যাঁ হ্যাঁ ফিশন দিয়া হ্যাঁ বেড়া হ্যাঁ হ্যাঁ গাং ফাড়ি গেলে পারবো বেড়া হ্যাঁ এটি কথা এটি। এইভাবে এই সিফার ভিতরে একটা মাহফিল দিচ্ছেন গরমের ভিতরে, না বাতাস পাস হইতেছে না কোনো কিছু, ঘরের বেড়া টেরা খুললা, তবে তারা চেষ্টা করছে। রে চেষ্টা করছে, হ্যাঁ চেষ্টা করছে, চেষ্টা করছে তারা বেড়া 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 এগুলো আর কিটা করবো, ফালাডি ঘুলনের বাইরে কারবার দেখো। সবাই কোন আমিন। ভাই এই মোটামুটি আপনারা যে লোক হয়েছে, আমি আপনাদেরকে লম্বা সময় আমি আপনাদেরকে মোটেও কষ্ট দেব না, আমি আপনাদেরকে মোটেও কষ্ট দেব না। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য, তবে আমার একটু সুযোগ করে দেন। আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জুড়ে দুই একজন না সবাই মিলে, এটাও তো কয় না সবাই, দুই একজন না সবাই মিলে, সবাই কোন আমিন। আরেকটু জুড়ে হবে আমিন। মাশাআল্লাহ। হুজুর যে বয়স্ক মানুষ, আমি শুনতে আছি হুজুরও কইতে আছে, আর তোমরা ফলাফাইন মানুষ, তোমরা এই ধুম ধরে বইয়ে থাকলে ওয়াজ হইব। আবার বলো সুবহানাল্লাহ। এটা ফলাফাইন এই আওয়াজ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী আদর্শ, আমার নবী কি আদর্শ কারে কয়? আদর্শ হইল আপনি মহেশপুরতে রওনা দিছেন, যাইবেন নীলকুঠি, কই যাবেন? কথা কয় না, কই যাবেন? আপনি মহেশপুরতে রওনা দিয়া আপনি নীলকুঠি যাইবেন, যাওয়ার সময় আপনি রাস্তা চেনেন না, আপনার বাড়ি ময়মনসিংহ। এখন আপনি মুক্তার হুজুরকে কইছেন যে মুক্তার ভাই হুজুর আপনারা বাড়ির এই এলাকায়, আমি তো একটু নীলকুঠি যাইতাম, আমার এক তোর ইচ্ছা। আপনি এমন শুরু করছেন কেন? আপনি তা আপনি বসাইতে পারবেন? জায়গা নেই, এতেন কই বইতে হইতেন, একটু শব্দ করেন না, একটু সুযোগ দেন। ঠিক আছে ভাইয়া, একটু 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 আল্লাহর হস্তে। সবাই তো আমরা বুঝি, উনি মনে করছিল যে আপনাদেরকে বসাই দিলে আপনাদের আরাম হবে। এখন বসাইতে গিয়ে উনি যেই আওয়াজ করছে, এর থেকে খেলুই থাকলে ভালো আছে। বেড়া দিছে খেত বাসানের লেগে, এখন বেড়ায় খেত খাওয়ান শুরু করছে। তো এই ক্ষেত কি আর রাহন যাব? আপনি আর শব্দ করেন না, আপনি অনেক কষ্ট করছেন, আপনি ইশারাও দেওয়া লাগবে না, আপনি একটু চুপ করে আপনি কথা শুনেন। আমরা যেমনি আছে এমনি, এটাকে বেশি এই বোতলের ভিতরে ভরতে গেলে বোতলটা বেড়ে বাঙ্গনের লাইন হইব, এই বাঙ্গার দরকার নাই। ছেলেটারে বসাই দেন, সবাই পড়েন আমিন। একটু জুড়ে, আরো জুড়ে। আমি যেই কথাটা জানতে চাইছিলাম, সরাসরি দয়া করে যারা হাতে মোবাইলগুলো রাখছেন, আপনি রেকর্ডও হচ্ছে না, ওয়াজও শুনতে পারতেছেন না, আপনি মারাত্মক বোকামি করতেছেন। হাত থেকে নামান, এটা দয়া করে বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে ভাই, শুধু শুধু আপনার যে একটা মোবাইল আছে এটা তো আমরা জানি। বন্ধ করেন। আপনার যারা মোবাইল ধরে রাখে, এইভাবে রেকর্ড হয় না তো বাবা, অযথা কেন চেষ্টা করতেছেন? ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা চাইবেন ইউটিউবের ওয়াজ? এই যে এই লোকটা তো বন্ধই করেন, এতবার যে বলতে আছি। সবাই একটু পকেটে নেন, একটু খেয়াল। এই ছেলে বন্ধ করো। জি, সবাই পড়েন আমিন। এবার মনোযোগের সাথে শুনেন, পকেটে ঢুকাও। আস্তাগফিরুল্লাহ। শুনেন, আপনারা ইউটিউবে এই সামনাসামনি, এই এখন আজকে যেমনি বসে ওয়াজ শুনতেছেন, এরকম আমার সামনে বসে বসে ওয়াজ শুনছেন কে কে দেখি? সংখ্যা একেবারেই কম, হাত নামান। ইউটিউবে ওয়াজ শুনছেন কে কে দেখি? আওয়াজ করতে বলি নাই, হাত নামান। তাহলে আমি ছাড়া সবাই শুনছেন, বুঝা গেছে? হ্যাঁ, সবাই পড়েন আমিন। আমি যেই কথাটা বলতেছিলাম, তো নবীজির বিবি ছিল মোট কয়জন? না, 11 জন। মোট কয়জন?
11 জনের ভিতরে নবীর জীবদ্দশা ইন্তেকাল করছেন কয়জন? বাকি একসাথে ছিল কয়জন? এই 9 জনের ভিতরে সবচেয়ে বয়স কম, এর আগে আর বিয়ে হয় নাই, উনি ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার ব্যাপারে নবীজি বলতেছেন, তরকারির ভিতরে, খেয়াল করেন খুব গভীর মনোযোগ, তরকারির ভিতরে এই লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে আম্মাজান আয়েশা এর চাইতে আরো বেশি দরকারি। তরকারি ছাড়া, লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আম্মাজান আয়েশা ছাড়া ইসলাম হয় না। আম্মাজান আয়েশার 2210টা হাদিস, আম্মাজান আয়েশা থেকে বর্ণিত 2210টা হাদিস। এই 2210টা হাদিস যদি তুমি বাদ দিয়ে দাও, দেখবা ইসলামে পারিবারিক জীবন, দাম্পত্য জীবন অচল হয়ে যাবে, ঠিক কিনা? তিনি সবগুলা মানুষকে শিখিয়ে দিয়েছেন। তিনি ব্যক্তি জীবনে কেমন করে ইনসাফ কায়েম করলেন। তিনি যেখানেই সফরে যেতেন, কোনো দিন তিনি একজন না একজন স্ত্রীকে সাথে নিয়ে যাইতেন না। নবীজি বলতেন যে আমার কাছে 3টা জিনিস খুব প্রিয়। কয়টা? কথা কয় না, কয়টা? 1 নম্বরে হলো সালাত, মানে নামাজ। 1 নম্বরে নামাজ আমার কাছে খুব প্রিয়। আমার যখনই মন খারাপ হয়, শরীরটা যখন খারাপ লাগে, কাফেরারা যখন টিটকারি মারে, আমার যখন মস্কারা করে, আমি নামাজে ঢুকে যাই। এমনভাবে নামাজে ঢুকে যাই, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে নামাজ যেন আমি আমার আল্লাহকে দেখতেছি, তুমি তোমার আল্লাহকে দেখো না, তোমার আল্লাহ তোমারে যেন দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের ভিতরে নবীর প্রশান্তি, নবীর শত জুলুমের মাঝে নবীর কাছে প্রশান্তি ছিল নামাজ। নবী বললেন, 1 নম্বরে আমার কাছে প্রিয় জিনিস নামাজ, 2 নম্বরে আমার কাছে প্রিয় জিনিস সুগন্ধ। তিনি সুগন্ধি খুব পছন্দ করতেন। তিনি আতর সবসময় খুব সুন্দরভাবে পছন্দ করতেন। তার একটা মেকআপ বক্স ছিল নবীজির, এটার ভিতরে একটা সুরবাদানি, একটা চিরুনি, তারপরে আতর, কিছু তুলা, ওই আতরটা ব্যবহার করার জন্য এই জিনিসগুলা নবীজির মেকআপ বক্সের ভিতরে থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীজি আতর খুব পছন্দ করতেন। 3 নম্বরে নবীজি বলেন, আমার কাছে অধিক প্রিয় হচ্ছে নারীগণ, অর্থাৎ পুরুষের চাইতে নারীদেরকে আমি বেশি পছন্দ করি। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, বর্তমান বিশ্বের যারা নারীবাদী, প্রগতিশীল নামধারী, যারা মনে করে ইসলাম হচ্ছে সেকেলে, তারা হচ্ছে আধুনিক, এই মানুষগুলো বলতে চায় নবী স্বয়ং স্বীকার করেছে তিনি নারীদেরকে বেশি পছন্দ করে, অর্থাৎ তিনি নারীদের প্রতি বেশি দুর্বল। ওরা বুঝাতে চায় তিনি নারীর জন্য পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ তারা জানে না নারী মানে শুধু স্ত্রী না, নারী শুরু হয় তার মা দিয়া। ঠিক কিনা বলেন? একটা মানুষের জীবনে সবার আগে যিনি আসেন তিনি কে? কথা বলা, তিনি কে? তো নবীজি বুঝাইতে চাইছে, তোমরা যে মায়ের অধিকার দাও না, মায়ের বাবার এন্তেকালের পরে মায়ের পিটাইয়া ঘর থেকে বের করে দাও সম্পদের লোভে, না, আমি আমার মাকে পছন্দ করি। আল্লাহ নবী নিজেই বলেছেন, সাহাবা যখন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হক পাও না বেশি কে? নবীজি বললেন, তোমার মা। কয় তারপরে? কয় তোমার মা। কয় তারপরে? কয় তোমার মা। কয় তারপরে? কয় তোমার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? কেন এটা বললেন? কেন এটা বললেন? আমরা যারা পুরুষ, আমরা হয়তো চিন্তা করতে পারি নবীজিকে আমাদের পক্ষে নাই। নবীজি মহিলাদের পক্ষ নিল, মার কথা কইল 3 বার, বাপের কথা কইল 4 নম্বরে গিয়া। কারবারটা কি? মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা দিয়েছেন, নবী 3 বার নারীর কথা বলেছেন, মায়ের কথা। কারণ 1 নম্বরে সন্তানকে পেটে ধরে বাবা না মা? কথা কানা, কে পেটে ধরে? 10 মাস 10 দিন পেটে ধরার কি জ্বালা তুমি আমি বুঝবো না। তোমারে শুধু একটা উদাহরণ দেই, তুমি আজকে মাহফিল থেকে গিয়া একটা ইট, রাস্তার একটা ইট একটা গামছা দিয়া পেটের সাথে বান্ধা তুমি 1 সপ্তাহ থাকবা, পারবো আমরা? না, কথা কানা, পারবো আমরা? কিন্তু এই মাটা 10 মাস 10 দিন তোমার এই পেটের ভিতরে নিয়া ঘুমাইছে, খাইছে, গোসল করছে, হাঁটছে। এই জন্য 1 নম্বরে নবী বলেছেন মায়ের কথা। 2 নম্বরে কেন বললেন? কয় এই পৃথিবীতে আসার সময় জন্ম দিয়েছেন মা,
কোনো বাবা সন্তানকে পেটেও ধরে না, জন্মের কষ্টও সহ্য করে না, এই জন্য 2 নম্বরে বলেছেন মা। 3 নম্বরে কেন বললেন? 10 মাস 10 দিন বুকের দুধ পেটে ধরলো মা, জন্ম দিল মা, 2.5 বছর 2 বছর দুধ পান করায় কোনো বাবা না, এই মা। যেহেতু এই 3টা বড় বড় কাজ বাবার চাইতে আলাদা করেছে মা, এই জন্য প্রথম 3 বার বলেছে মায়ের কথা। সুবহানাল্লাহ বলবেন না? 4 নম্বরে আল্লাহ নবী বললেন বাবার কথা। অমুসলমান মন দিয়ে শোনো, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির কাছে ওই পরিবারটাকে আমানত রেখে দিলেন। তিনি পরিবারের জন্য আদর্শ হয়ে গেলেন, তিনি মায়ের জন্য আদর্শ, তিনি বাবার জন্য আদর্শ। তার 9 জন বিবি, 1 জন বিবিও বলতে পারবে না ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের উপরে জুলুম করেছেন, বেইনসাফি করেছেন। 1 জন বিবিও এই রায় দেওয়ার দূরের কথা কোনো দিন মনে মনেও চিন্তা করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমরাও তো আমরা সংসার করি, আমারও তো স্ত্রী আছে, মুখতার ভাইয়ের আছে, এই যে কিনা হাজি সাহেবেরও আছে, এই যে হুজুরের আছে, আছে না হুজুরের? ইনশাল্লাহ আছে। আল্লাহ না, এটা তো হাসির কি হইল, উনি বয়স্ক মানুষ, তো ওনার স্ত্রীও তো বয়স্কা, তো চলেও যেতে পারে, এই জন্য আমি জিজ্ঞেস করছি। তাইলে স্ত্রী আমাদেরও আছে, কিন্তু আপনি একটু আজকে বাড়িতে গিয়া একটু জিগাইয়েছেন আমি মানুষটা কীরকম। নাগাইশের হুজুরে কইছে তোমার আমি জিগাইতাম মানুষটা কীরকম, আর আপনি বাড়িতে গিয়া সেটা পাঞ্জাবি রাত গুছাইতে আছেন, কইতাছেন কীরকম, এমনি মাশাআল্লাহ পুরা মানুষ নি ফেরেশতা। এমনে না, এমনে না, অকরে শুইয়া সুন্দর করে পাশে শুইয়া ফ্যানটা সাইডা দিয়া শরীরটা ঠান্ডা হইয়া সারলে আপনি আস্তে করিয়া কানে কানে আস্তে শব্দে মৃদু শব্দে আপনি জিগাইবেন নাগাইশের ফিরসা হুজুরে কইছে, নবীজি কইছে তুমি যদি আমারে ভালো মানুষ কও, আমি বলে আসলেও ভালো মানুষ, তুমি কোনো মাইট দৌড়ইতো না, অন্য দিনের মতো না। আর যার ঠান্ডা আছে ওয়াজ হুন্ডাইছি, একেবারে নরম মন কান্দাকাটিও কইরাইছি, খুশি মনে তুমি কইবা, ভালো হইলে ভালো কইবা, খারাপ হইলে খারাপ কইবা, আমি কোনো মাইন্ড করতাম না। মানুষটা কীরকম তখন না দেখবেন এই বিড়ির থেকে এমনি কথা বাড়িতে আছে, আপনার মানুষ কিরম জিগান কি হতে পরশু পরশু আপনি যদি গরুর লোকে না ফেরা ঘুমুর ঘুমুর কি চালিলেন করা, আবার জিগান মানুষ কিরম। আপনি রোদের তাইলেও তো আপনার মাথা ঠিক থাকে না। এক সময় মারছে হ্যাঁ বয়স কম আছে সহ্য করতাম পারছি, ও সুইটটা সেটটা হইয়া শরীর নরম হয়ে গেছে কেন শরীর, ওখানে আবার জিগাইতে নেছেন মানুষ কিরম। কি ভাই আপনার স্ত্রী আপনার তো মানুষে মনে করে না, মানুষে মনে করেন আপনারে, কারণ কি? কারণ হইল আপনার খাসিয়ত খারাপ, ঠিক কিনা বলে? খাচ্যতে আপনার স্ত্রী আপনাকে মানুষ মনে করেন, আপনার বউ আপনারা মানুষ কয় না, আপনারা মানুষ বলবে কে? আপনি যত বড় ফিরসা হন, যত বড় লাটসা হন, যত বড় মন্ত্রী হন, এমপি হন, মাঝে মাঝে বউয়ের জিগাইয়ান আমি মানুষ কিরকম। ওই মোমেন একজন আরেকজনের জন্য আয়নার মতো। আপনার স্ত্রী আপনার কাছ থেকে দেখে যেই দুষ্টি জানছে, বাইরের তারা কোনো দূর জানছে না, আপনি মাঝে মাঝে জিগাইবেন, আপনার বউয়ে যেটা যেটা কইব এটা লেখা লইবেন এবং নিয়ত করবেন আল্লাহ আমার স্ত্রী তো আমার শত্রু না, আমার যেই দুষ্টি কইছে আমার এটি দূর কইরা দাও। আপনি চেষ্টা চালাই যাবেন, সপ্তাহখানেক পরে কইবেন যে দূর যেটি কইসটা কমছে না বাড়ছে, 4-5টা কমছে, 4-5টা যোগ হইছে, ঠিক কিনা কন? নবী কি আদর্শ, নবী কি আদর্শ। নবীর 9 জন স্ত্রী, একজন নবীর বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন, তিনি কখনোই কাউকে না কাউকে সফর সঙ্গী না বানিয়ে যেতেন না, আবার একজন না একজন আম্মাকে নিয়ে যেতেন। এখন 9 জনের ভিতরে কারে নেবেন? নবীজি আবার লটারি দিতেন, যার নাম উঠত তিনি তাকে নিয়ে রওনা করতেন। এবার সফরের ভাগে পড়ে গেল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাবেন, ভাগে পড়েছেন আম্মা জান আয়েশা, রওনা করছেন। গিয়াসের এক জায়গায় তাঁবু ফালাইছে, পরন্ত বিকেল, সূর্য হারিয়ে গেছে,
আমার নবীজি মাগরিব পড়লেন, ওজিফা কালাম আদায় করে আশার ওয়াক্ত যখন হয়ে গেল, তিনি আশার নামাজ পড়ে এবার সবাইকে বললেন, যাও সকালবেলা আবার সফর শুরু, যুদ্ধের ময়দানে যাব, সবাই ঘুমিয়ে পড়ো। আবার সবাই গেছে ঘুমাইয়া। সবাই যখন শুয়ে গেছে, নবীজি ঘরে আয়সা দেখে আম্মাজান আয়সা তখনও সজাগ। সুবহানাল্লাহ বলবেন না? আহা, ওয়াজ করে কোনো মজা পাইতাছি না ভাই, একটু আওয়াজ করে কইেন কম সুবহানাল্লাহ। যতক্ষণ থাকেন মন দিয়া থাকেন, যখন থাকবেন না আমিও থাকবো না, আপনারাও থাকবেন না, সবাই মিলে চলে যাব। এই গরমের ভিতরে আসেন যখন, যে দূরে কথা শুনেন মন দিয়া শুনেন, আমিন কর। সবাই ঘুম ফাড়াইয়া নবীজি কই গেছে? তাঁবুতে গেছে। যেই তাঁবুটা নবীজির, আম্মাজান আয়েশা ভিতরে অপেক্ষা করতেছেন। নবীজি ঢুইকা সেটা বলতেছে, আয়েশা একটা কাজ করো, অনেক দিন হয় আনন্দ ফুর্তি করা হয় না, আজকে আকাশে পূর্ণিমার চাঁদ, ফকফকা জুসনা, সব সাহাবারা ঘুমিয়ে পড়েছে, চলো দুইজন মিলে একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান আয়েশার বয়স কি বেশি না কম? এবিটির তো খেলার বয়স হলো গেছে না তো। এবিটি যখন বাহার বাইতে জামাইর বাইতে আইয়ে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইতে যখন নবীজির বাইতে আছে, এবিটি একটা ফটলা লই আইছে। নবীজি কয়, সাই ফটলার ভিতরে কি? ফটলার ভিতরে চাইয়া দেখে ঠোলা মালা, ওই খেলার পুতুল টুতুল লইয়া নবীজি আইয়া বাইতে উঠছে। সুবহানাল্লাহ কয় না? নবীজির বাইতে আইয়া যখন এরকম ঠোলা মালা খেলনা টেলনা লই আইছে, নবীজি ওইটা কিতা? তুমি সংসার করতে আইছো, এটা কিতা লই আইছো? বুঝ করে লই আইছি, ফাই না না ফাই। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীজি আম্মাজান আয়েশার বয়স একবারে কম। এখন আম্মাজান আয়েশারে নবীজি যখন কইছে, লও একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। এই কথা বলার পরে আম্মাজান খুশি কি বেজান না খুশি? আম্মাজান আয়েশা কি বেজান না খুশি? আম্মাজান আয়েশা কয়, আরে কবে ধরিয়া যাক নবীজি যখন কইছে, নবীজি আবার কইতে আছে, আয়েশা চলো দৌড় দেই। আম্মাজান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, বাইরে অনেক পুরুষ লোক আছে, কেউ যদি দেখা ফেলে লজ্জায় মাথা কাটা যাবে। নবীজি বলছে, আরে না, সবাই আমি নিজে ঘুম পাড়াই দিয়ে আসছি, আমি ডাক না দিলে কেউ উঠবে না, চলো দৌড় দেই। দুজন বাইরে আইছে, আইসে একটা খেজুর গাছ চিহ্ন করছে, মনে করেন হেই খেজুর গাছটার কাছে যাওন, এখানতে দৌড় দেওন, হ্যাঁ যাওন। দুইজন সোজা করে দাঁড়াইছে, বিসমিল্লাহ, রেডি 1 2 3 কইয়া দৌড় দিছে। আম্মাজান আয়েশা কয়, আমার শরীরটা ছিল পাতলা, নতুন বিয়ে হয়েছে তো, এখন আমি তো মোটা কাটা হই নাই, আমার শরীরটা ছিল চিকন। আমি যখন ওইটা দৌড় দিছি, চোখের পলকে নবীর আগে আমি ওই খাইয়ে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ কয় না? এই জায়গাটা যে সুবহানাল্লাহ কোন লাগবে, এটা আমি হিয়াই দেওয়ান লাগবো আপনারা রে। তো একটা ভালো জায়গা পাইবেন তো সুবহানাল্লাহ কোনের লেগে আপনারা। সুবহানাল্লাহ কয় না তো? আম্মাজান আয়েশা কি ফেল না ফাঁস রে? আম্মাজান আয়েশা ফাঁস করছে, ছোট মানুষ না, খুশি হয়েছে, আনন্দে ছিলেন, দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি গেলাম ফার্স্ট। নবীজি কহ, দেহার ভিতরে তো ফার্স্টে, এটা কি মিশা কথা নেই, ফার্স্টে তো। সুবহানাল্লাহ কইতেন না? তো মনে রাখেন কইলাম, আপনি কইলাম আমার লোকে দৌড়ে পারছেন না। নবীজি ঠিকই মনে রাখছে। অনেক দিন পরে আবার নবীজি যুদ্ধে যাবে, ভাগে পড়ছে আম্মাজান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? মাঝের দিন তো গেছে, আম্মাজান আয়েশা তো মনে করছে নবীজি বোধহয় বুঝলা লাইছে, নবীজি যে বুলুন না নবী না, আম্মাজান আয়েশার তো মনও নাই। নবীজি হাত যাইয়া সেটা রাত্রেবেলা কইতেছে, আয়েশা ওই কবে দৌড় দিতাম না দিতাম, আবার চলো একটা দৌড় দেই। সুবহানাল্লাহ কইতেন না? আবার একটা গাছের নিচে দাঁড়াইলেন, রেডি 1 2 বিসমিল্লাহ করে দৌড় দিলেন। আবার নবীজি, আম্মাজান আয়েশা কয়, আমার শরীর একটু মোটা হয়েছে, আমি আগের মতো আর ফাতলা সিতলা ছিলাম না, আমি একটু ভার হয়ে গেছি, দৌড় দিয়া নবীজির লগে আর পারি নাই, তিনি দৌড় দিয়া চলে গেছে। আমি কাছে গেছি, পরে নবী আমারে টান দিয়া কানে কানে কইতে আছে, ওই যে ঠকাইছিলা, প্রতিশোধ নিলাম। কি মজার জিন্দেগি। দৌড় টোড় দিছেন? ওমা তো হ্যাঁ, বাইরে দিকে তা দৌড় দিস না, বয়স তো শেষ টেম্পার নাই, দৌড় দিছেন না? দৌড় তো হ্যাঁ, অনেক দৌড়ছে ভাইয়া কইছে, মার হাবা কয় না। আমরা দৌড় টোড় দিছেন নি? না, আমরাও দিছি, তবে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া না। আমরা তোর গাড়ি নুন হইছে না কেরে, পিছিয়ে তো দৌড়াইতেছে, এবারই দৌড়তে আছে, আর হেতে বড় বড় পিছিয়ে দিয়ে দৌড়াইতে আছে। পুরা গ্রামের মানুষের চাই আর বউ কই নাই।
বেড়া এই বেটিটা কি হুদা তোর বউ? মানে রাখবো এই মহিলাটা শুধু তোমার বউ না, এই মহিলাটা তোমার সন্তানের মা, ঠিক কিনা বলো? তুমি তার উপরে হাত উঠাও, কত বড় কলিজা তোমার। নবী শিখাই দিয়ে গেছে স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হয়। এই পারিবারিক জীবনে আমার নবী আদর্শ, তিনি মডেল, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনার না? মাইক ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এই আমার নবীজি আদর্শ। ভাইয়ারা, ইসলামে এমন একটা দিক নাই, এই শুনেন গুরুত্বপূর্ণ একটা কথা শুনেন, ইসলামে এমন একটা দিক নাই যেই দিকটাতে ইসলামের বিধান নাই। এই নামাজের কথা যেমন ইসলামে আছে, রোজার কথা যেমন ইসলামে আছে। আপনারা অনেকেই দেখেছেন যে একটা কথা নিয়ে আমার খুব বেশি আলোচনা হচ্ছে। আমি বলেছিলাম যে ইসলামী ব্যাংকে এই কি করা, অ্যাকাউন্ট করা, এটা ফরজ। নামাজ রোজার মতো এটাও একটা ফরজ। আমি কথাটা সংক্ষিপ্ত আকারে বলেছিলাম, এইভাবে বলাটা আমার ঠিক হয় নাই। কিন্তু কথাটা এই রকম যে ইসলামের নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, ইসলামে আপনি কামাই কেমন করে করবেন এটা জেনে ওই অনুযায়ী কামাই করা আপনার উপরে ফরজ। হালাল পদ্ধতিতে নবীর দেখানো পথে আল্লাহর দেওয়া বিধান মতো কামাই করা আপনার উপরে ফরজ। আল্লাহর দেওয়া বিধান মতো খরচ করো আপনার উপরে ফরজ, এবং আল্লাহর দেওয়া বিধান মতো ওই টাকাকে জমা রাখা এইটাও ফরজ, ঠিক কিনা বলেন? কারণ এখানে কামাইরও একটা পদ্ধতি আছে। যেমন আপনি মদ বেচা যদি টেহা কামাই করেন, তেল বেচা কামাই করতে যেমন মেহনত, মদের দোহান দিয়া মদ বেচা কামাই করানো কম মেহনত না। তেলে আর মদে আপনি একরকমে বেসন না, তেলও আপনি তেল তো এই মাইপা বেসন লাগে, আর মদের তো বোতলে পাওয়া যায়। কিন্তু মদের তেলের ব্যবসা হারাম না। মদের ব্যবসা কি হালাল না হারাম? আপনি জীবনে এক ফোঁটা মদ মুহ দিয়া চাইছেন না, ভালো পড়ছে না খারাপ পড়ছে এইটাও চাইছেন না, তারপরেও মদের ব্যবসা হারাম, কারণ মদ খাওয়া হারাম, ঠিক কিনা বলেন? এই জন্য এই কামাই করতে গিয়া আপনি মদের ব্যবসা করলে, এই ব্যবসা করে কামাই করলে এটা আপনার জন্য হারাম। আবার খরচের ব্যাপারেও ইসলামের বিধান আছে। আপনি যদি এই টাকা দিয়ে আপনি যদি মনে করেন আমার টাকাটা হালাল, আমি মদ কিনা খায়াম, এইটাও আপনার জন্য হারাম, যেহেতু আপনি টাকাটারে মদ হারাম কাজে ব্যবহার করছেন। আপনি খাইয়া ফইরা কামাই কইরা 50টা টেহা রইছে, আপনি যদি মনে করেন এই টেহাটা আমি সুদে লাগায়াম, অথবা এই টেহাটা কেউর কাছে দিয়া রাখাম, ও 1 মাস পরে 60 টেহা পায়াম, এইটাও আপনার জন্য হারাম, যেহেতু আপনার জমানো টাকার সাথে সুদ লেগে গেছে। এটা কি হালাল না হারাম? কথা কেন হালাল না হারাম? এইটাই আমি বুঝাইতে চেয়েছিলাম, কিন্তু আমার কথাটা শর্টকাট হয়ে যাওয়ার কারণে আমি অনেককে বুঝাইতে পারি নাই। আর এইভাবে বলাটাও আমার ঠিক হয় নাই। আমি নিজেও দুঃখিত যে আমি যেহেতু বুঝাইয়া কোনের ভিতরে বালা, আমি আরেকটু বুঝাইয়া বলা উচিত ছিল, এটা আমার ঠিক হয় নাই। আমি আরেকটু সুন্দর করে বুঝিয়ে বললে মানুষের মনে কষ্ট হইতো না। অনেকে আমারে কয় যে হুজুর, যেই হুজুররা আপনারে বেশি মহব্বত করে তারা এদু হুজুর এটা লইয়া কথা কয়। তা আমি কই যারা মহব্বত করে তারা এদু কইব, যারা আমারে দেখতে পারে না তারা তো আমার ওয়াজ শুনেও না, কইতেও পারতো না। কি থাকিস ঠিক কিনা কর? যারা আমারে মহব্বত করে তারাই তো বলবো, কারণ তারা তো আমার দিকে তাকাই থাকে। আমি কোন কথাটা বলি, আমার এই সুন্দর কথাটা, আমার কোরআন হাদিসের কথাটা তাদের জন্য যেমন আনন্দের, আমার আবার ভুল কথাটা, আমার আবার কষ্ট পাওয়া কথাটা তাদের জন্য কষ্টের, ঠিক কিনা বলেন? সুতরাং আমার একেবারে ক্লিয়ার মেসেজ হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যেইটা আপনার এই কোরআনের বিধান অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী কামাই করার একটা ব্যবস্থা আছে, এইটা আপনার মেনে চলা ফরজ। খরচ করার একটা বিধান আছে, এইটাও মেনে চলা ফরজ। রক্ষণাবেক্ষণ করা, বাকি টাকাটা যেটা জমাবেন, এটার একটা ইসলামের বিধান আছে, এইটাও ফরজ। এই ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, নামাজের ভিতরে এই ইসলামের ভিতরে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ওই ইসলামের টাকা কামাই করবেন কেমনে, খরচ করবেন কেমনে, জমা করবেন কেমনে, এই ক্ষেত্রে ইসলামের বিধান মানো আপনার উপরে ফরজ। আমি মূলত এটা বুঝাইতে চাইছিলাম। কথাটা আমি শর্টকাট ফেলার কারণে অনেকের মনে কষ্ট লেগেছে। আর ইসলামী ব্যাংকিং ব্যবস্থা,
এটা স্বাভাবিকভাবেই আপনার একটা আলেমদের একটা প্রচেষ্টা, ইসলামী অর্থনীতিবিদদের একটা প্রচেষ্টা মানুষকে সুদ থেকে বাঁচানোর জন্য। 100% এটাকে অ্যাকচুয়াল করা এটা অনেক কঠিন, কারণ গোটা বিশ্ব আজকে অর্থনীতিটা চলে সুদের উপরে। আপনি বিদেশ থেকে ঋণ আনবেন, আপনি কত % সুদ দেবেন এটা করা আছে। আপনি ইসলামী ব্যাংক থেকে টাকা নেবেন, ইসলামী ব্যাংক যদি আপনাকে টাকা দেয় সেই ক্ষেত্রে তারা পরহেজগারি অবলম্বন করতে চেষ্টা করে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে যে আপনি টাকা আনবেন সেখানেও সুদের হিসাব। সুতরাং সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজ। এই সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য মুমিন জীবনের জন্য এটা যেমন তেমন কথা না, এটা যেহেতু কবিরা গোনা, কবিরা গোনা থেকে বেঁচে থাকা আমাদের উপরে ফরজ, ঠিক কিনা বলেন? সুতরাং সবাই ব্যাংক, আমি যদি বলে ফেলি ডাইরেক্ট ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ, তাহলে তো বোঝা যায় এই ইসলামী ব্যাংকে হগিননি যোগিননি, যার টেহা নাই পয়সা নাই, যাতে আটটা খাইতে কেমন লাগলে মানুষের ফিরতে হইলেও টেহাই নিয়ে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করণ লাগবো। এটা আমি বুঝাইতে চাই নাই। আমি বুঝাইতে চাইছি আপনি যখনই করবেন, লেনদেন করবেন, সবটা ইসলামী শরিয়া মোতাবেক করবেন। এটা মুমিন জীবনের জন্য ফরজ। আল্লাহ যেন আমাদেরকে, আমাকে এবং যারা শুনছেন সবাইকে সঠিক বুঝ দান করে। সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। এই অনাকাঙ্ক্ষিত কথার জন্য কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি দুঃখবোধ প্রকাশ করছি। সোশ্যাল মিডিয়ার সুবাদে সবার কানে কানে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমাকে ধরিয়ে দিয়েছেন, আপনাদেরকে মুবারকবাদ জানাই যে আপনারা আমার বন্ধুর কাজ করেছেন। আপনারা আমাকে আন্তরিকভাবে ধরিয়ে দেওয়ার কারণে আমি আপনাদের মঙ্গল কামনা করি। এর বিনিময় আল্লাহ আপনাদেরকে অবশ্যই জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। আর আমার ভুলটাও আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। সবাই পড়ে না আমিন। কথা বলতে আমাদের আরও সাবধান হওয়া উচিত। আমরা ময়দানে অনেকক্ষণ কথা বলি, তো অনেক সময় অনেক কথা চলে আসে, যে এই কথাটা আমরা নিজেরাও অনেক সময় মনে করি পরে যে এটা না বললেই ভালো ছিল। এটা অনেক সময় হয়ে যায়। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। তো বন্ধুগণ, যেই কথাটা বলছিলাম, আমার নবী সব জায়গায় আদর্শ, কথা মনে আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আসেন দেখি তো আমার নবী মায়ের জন্য কি আদর্শ। দরকার আছে নাকি নাই? আমাদের কারো আম্মা আছে, কারো আম্মা নাই, কিন্তু নবীজি মায়ের ব্যাপারে কি করছে এটা আমরা একটু জানার দরকার আছে। আছে নাকি নাই? কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তবে আব্বা আম্মা যারা, তাদের প্রতি ইহসান করতে হবে, সুহৃদয় সুকুমল এবং নরম আচরণ করতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে মায়ের প্রতি দুর্ব্যবহার না ভালো ব্যবহার। আর আমরা দেশের ফলাফাই বিদেশ টিদেশতে আইয়া সেরা এই নতুন বিয়া কইরা এখন বউ পাইয়া মা ভুইলা যায়, ঠিক কিনা বলেন? এখানটি স্বাভাবিকভাবে দীর্ঘদিন বিদেশ ছিল, বাংলাদেশের আবহাওয়াটা বুঝে না। আর মেয়েরা তো এই দেশে বড় হয়েছে, এই বিয়ার পরে জামাই ভাইয়া এবিডি জামাইরে এমন কুমন্ত্রণা দিছে, মার তালগা করে লায়, বাপের তালগা করে লায়, ভাইয়ের তালগা করে লায়। এবিডি এখন বুঝছে আমার জামাইয়ে আর আমি বলতে চাই, আওয়াজ এই মহেশপুরের যারা মায়েরা শুনতেছেন, আপনারা কান খাড়া করে শুনেন। ওই মহিলাটা আপনার স্বামীর যিনি মা, তিনি যদি আপনার স্বামীকে 10 মাস 10 দিন পেটে না ধরতেন, তিনি যদি ওই জন্ম না দিতেন আর বুকের দুধ না খাওয়াইতেন, তাহলে আপনি আপনার এই যুবক স্বামীকে পাইতেন না, ঠিক কিনা বলেন? মা তাকে পেটে ধরছে বলে, মা তাকে দুধ খাওয়াইছে বলে, মা তাকে তিল তিল করে বড় করেছে বলে এই মায়ের সন্তান আপনি জামাই হিসাবে পাইছেন। আজকে আপনি জামাই পাইয়া শাশুড়ির আলগা করে দেন। আম্মা, এই মহেশপুরের আম্মারা কাগজ কলম লন, আপনি সাদা কাগজও লেখা রাখেন। আপনি যেমন এবিডির ফুতেরে বিয়ে বইয়া আলগা করছেন, আপনার ফুতের বউয়ে আইয়া সাইডে আপনার ফুতেরে আপনার আলগা করবো, ঠিক কিনা কন? এই দিন বুঝবেন আপনি এই হরি কি জিনিস। এই দিন বুঝবেন। এই দিন গড়াইয়া কানবেন। আপনি কান্দেন ঘুরতে, আপনি তো এই কারবারটা তো আপনি হয়েছে। ক্ষেতের চা খেত ভাঙ্গে, কেউ এটা লাইলু তুললে ভাঙ্গে না, ঠিক কিনা কন? আপনি এই কাজ করছেন, আজকে আপনি শাশুড়ি হয়েছে। হ্যাঁ, সিডি লেহে হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করেন। আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করতে গেলে আপনি হন আব্বা হয়েছে।
আপনি নাম বইছে আপনি যাবলা আপনার আব্বা আম্মারে কষ্ট দিয়া আপনি যখন বউ লইয়া ভাগল হইছেন হ্যাবলা মনে আসিল না যে আব্বা আম্মার ওয়াজ দরকার, ঠিক কিনা কর? এই সময় আপনি কই আসলেন? এই সময় হ্যাবলা আব্বা আম্মার ওয়াজ লাগে না। যুবক, আমি স্পষ্ট করে বলতে চাই, বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আব্বা বিয়ে করলে সৎ মা পাওয়া যায়, মা পাওয়া যায় না, ঠিক কিনা? সুতরাং একটু বুঝ করে চলল যুবকেরা, কথায় কথায় আম্মারে ধমক দাও, বউয়ের পাল্লাত ফইরা মারে জুদা কইরা দাও, বাপের আলগা কইরা দাও, তুমি একদিন বাপ হইবা, তুমি একদিন বাপ হইবা, সেদিন নিজের কপাল নিজে চাপড়াইবা, কিন্তু আর সেই দিনটা ফিরে আসবে না, ঠিক কিনা বলো? এবার আসি দেখি নবী কি আদর্শ। নবীজি জন্মের আগে, একটু খেয়াল, আমি শেষের দিকে যাইতেছি, কষ্ট হচ্ছে আপনাদের, আমি কষ্ট হইতেছে না? সাইডা দেওয়ান দরকার আর সামান্য একটু ইনশাআল্লাহ। আমার মনে আছে বাবা, আমি অনেক অনেক চিন্তা করে আমি যে সমাজে আপনাদের জন্য কথাগুলো নিয়ে আসি, আমি বেশিরভাগ কথা বাস্তবতার আলোকে বলতে চেষ্টা করি। আমার মনে আছে আমি প্রথম হজে গেছি 2000 সালে। কয় হাজার সালে? আপনি গেছেন কোন সালে? 10-এ। কই 2000 কই 10 বছর পরে হজকে এমনি ফান খাইতে আসছেন, কারবার থেকে বুঝলাম না কিছু। আর আমি 10 বছর আগে গেলাম, একটা ফান নাই। মার হাবা কয় না রে। 2000 সালে আমি হজে গেছি, পরে তখন আমার এত পরিচিতি ছিল না। 2000 সালে আমি যখন হজে যাই, তখন এত মানুষ আমার চিনত না। আমার দাদা 98 সালে এন্তেকাল করেছে। দাদার এন্তেকালের 2 বছর পরে আমি হজে গেছি। আর আমার আব্বা এন্তেকাল করেছে 85 সালে, দাদার 13 বছর আগে। আমি দাদার হাতে মানুষ হয়েছি। আমি হজে যাওয়ার পরে তখন এইরকম অবকাঠামো মক্কায় ছিল না, সামান্য কিছু হাতে গোনা লোক ছিল বাংলাদেশের। তো ফলাফাইনে তখন এই মোবাইল টোবাইলও ছিল না। এই যখন আমি হজে গেছি, ফলাফাইনে আমারে করছে কি, এই শুনছে আমি হজে গেছি, কেমনে কেমনে আমারে খুঁজা বার করছে। তো প্রত্যেক দিন একটা ফল আমরা এলাকার তে করে কি আইয়া সেরা কইছে যে হুজুর হ্যাঁ ওগুলো ফিলারের নাম্বার আছে, যারা হজ গেছেন তারা যে কইতেন আপনি হজ গেছেন না, হেন আসলেন, এইটা না কইবেন মার হাবা কয় না, ফিলারের নাম্বার আছে। তো এখন ভুললে যাইতে আমরা রাস্তাঘাট মনে হয় না, পুরা খোলা জায়গা। তো ফিলারের নাম্বার আবার মুখস্থ করিয়া আমারে কইছে যে হুজুর প্রত্যেক দিন আপনি আসরের পরে এই ফিলারের নিচাইয়া দাঁড়াইবেন, আমি হেন থাহাম, আপনার যেটা লাগে আমি আছি। তো আমি তো প্রত্যেক দিন যাই, তো আমার ব্রুস্ট খাওয়ায়, মেসফালা নিয়ে মজার মজার খানা খাওয়ায়, কেসকি মাছ খাওয়ায়। আমি আপনারা এই দেশও কিতা কয় লতি বেড়াই আছে না, হুদা কেসকি মাছ লতি বেড়াইয়া হুটকি দিয়ে পাওয়া যায়। তা আমি তাহলে মাসাল্লাহ সব দিয়ে আগ্রহে কহ হুজুর সব আইয়ে। আমি এই লোকটা আমার এত আদর যত্ন করলো, সব সময় আমারে খাওয়ায়, কয়দিনের ভিতরে আমারে খাওয়াইয়া মোড়া বানাই লইছে। আঙ্গুর আমরা গিয়া খাই গণ্য গণ্য 2-1টা তহনে না, ফলাফেন আঙ্গুর কেজি আনে। আগে তো 100 টাকা আনতো, লটকাই রাখতো, যে বাড়া মারা যাবে হেবাটার উফরি দিয়া। ফলাফেনে এই চাইয়া থাকতো আঙ্গুরের বাইরে, ফলাফেনের সাবার ঠেলা আঙ্গুরটি ফটো হইয়া যাইতো গা, যে বুট করে আঙ্গুর খাইবা। এই দিন আগে আসিল না, এই বাজারও মরার আগে দিয়ে এবারে জিজ্ঞেসে কি তা খাইতেন মনটা কয়, তারপরে কানে কানে কইছে আঙ্গুর। এই আঙ্গুর কইছে পরে এই গেছে রে নীলকুঠি নাই, গেছে বৈরব নাই, ওই বৈরব মোটসার ভিতরে যে ফলের দোকান দি হ্যাঁ নো পুরা ঘুরা দিয়া লেছে, আঙ্গুর নাই। একবার সিফারতে বার করে রয়েছে, হোড়ো ইয়ে রয়েছে, কয় এই দিয়ে আছে, ওই দিয়ে দাও কোনো মতে সিফার দিয়ে আব্বার উড়ো কুদুর দিয়া দেয় মরণের আগে দিয়ে। হে আঙ্গুর আমারে খাওয়াইয়া, ব্রুশ খাওয়াইয়া আমি মোটামুটি মোটো হয়ে গেছি। একদিন আইয়া দেখিতে কান্তাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আমি ওই কিতারে কান্দস কেড়ে, তাহলে আবার ল্যান্ড ফোন আছে, ওই বিভিন্ন জায়গার থেকে কল আইতো। তো আমারে আমি যখন গেছি ঘরে জিগে দেহিত কান্দে। আমি ওই কিতা কান্দো কেন, কই হুজুর বাড়িতে খবর হয়েছে। তো আমি খবর হইন না, আমি কি তোমার আব্বার কি কোনো সমস্যা, মারা গেছে? কয় না হুজুর আব্বাস। তো তোমার মা? কই হুজুর মাও আছে। তো কি খবর আইছে? কই হুজুর খবর আইছে তাই নাই, তাই ঘুমাইলেছে রে সব পোলাফান রে, খবর আইছে তাই। কোন তাই? কই ঘরের তাই। নাউজুবিল্লাহ বলো না কেন? আমি কই অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি? তুই কয় ফার্ম দিছে অনের আগে দিয়া।
যে বাপের নামে যে অ্যাকাউন্ট খুললা যাবা, তোমার যে ভাই বোন বেশি, এই জন্য রাজ্য এইটা, একজনের হেইডা কামাই করবা তুমি কষ্ট কইরা, খাইবো তারা হগলে মিললা, আমার নামে অ্যাকাউন্ট কইরা যাও, সব সাইয়া টাইয়া রাহাব। এই বড়বড়ায় এই বউয়ের কথা হইন না, বাপের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। বাপেরও কইছে না, বাপে ব্যাংকে গেছে টেহা তুলতো, গেছে পরে বেড়া ম্যানেজাররা কয় আপনার ফুতেরে কি বিয়া করাইছে, কয় কয় তো টেহা তুলতে নাইছেন ঘুরতে, আইব আপনার বউ না, যাওনের আগে দিয়ে দিয়ে আমরা আপনার বউরে লইয়া ফুতের বউরে লইয়া আপনার ফুতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে। বাইরে এই জায়গাটা তোর আব্বাই যে একটা শরম পাইছে, এবারে কানতে কানতে বাইতেছে আমার ফুতে আমার এই জবটা করলো, তে যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করছে জানাইতো, আমি নইলে ব্যাংক না যাইতাম তা আমার এটা না কইয়া, তা যে বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তারা আমার লই আইসি করে, আমি কি আর মানুষ রইছি? তাই এবার আইয়া সেটা খাড়ের উপরে বইয়া কপাল দিয়া গাম ফরতে আছে, চোখ দিয়েও ফানি ফরতে আছে। তার মায়াইয়া জিগায় কিতা কান্দেন কেড়ে, কয় আমার জব করে লাইছে, তে কয় কিতা, কয় বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, আমার অ্যাকাউন্টে আর টেহা পাঠাইতো না, কইয়া সেটা আবার সোহের ফানি দিছাইটা দিছে, কয় এর লিজ্ঞানী ফুট জন্ম দিসলাম, এ ভিডিও কান দেওয়ার কয় এর লিজ্ঞানী ফুট ফেডল ইসলাম, কয় থাক বদুয়া দিয়েন না, নাগাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে আব্বা আম্মায় বদুয়া দিলে বিলে তার জীবন শেষ। আমি কই বদুয়া লাগতো না, তোমার মার সোহে দিয়া বাফের সোহে দিয়া ফানিয়েছে, এইটাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট, ঠিক কিনা কও? তুমি গজব করে দিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে আব্বা হারাই ফেললেন। তিনি বাবা পান নাই, জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায়। তিনি 6 বছর যখন বয়স, তখন তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ঠিক কিনা? পিছন দিক দিয়া বয়াইতেছে, অন্য আওয়াজ না, সবাই এই বসো। মানুষে জাগা পায় না, তে হাজি মহসিন আরেকবার জাগা দেয়। হ্যাঁ দয়া দয়া, মানুষের লেগে মায়া লাগতে আছে। চুপ করে বসো, এই পিছনে আওয়াজ করেন না। অহন বয়াইতে হয়েছে, খানা শেষ, এবারে দুধ দিয়ে দুগলা কষা নুন দিয়ে খাইবে, হ্যাপলাইছে নুন দিতে পারে। বসেন, শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, সবাই কোন আমিন। তো নবীজি আব্বার মুখ দেখছে, কথা কয় না, আব্বার মুখ দেখছে নবীজি। জন্মের আগেই নবীজির আব্বা ইন্তেকাল করেছে, 6 বছর বয়স মাত্র নবীজির, নবীর আম্মা ইন্তেকাল করেছে। নবী এই আব্বাও নাই আম্মাও নাই। একদিন নবীর এই মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, এমন অভাব বৃষ্টি হয় না, চুলায় আগুন নাই, ঘরে খাবার নাই, মারাত্মক কষ্টে আছে মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আহা ভাই, এখন আর বসাইয়া লাভ নাই, ক্ষতি করেন না, মাহফিলের আওয়াজ করেন না, যে যেমনে পারে শুনুক। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। জি একটু 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 খেয়াল করে শুনেন ভাই, আপনি জোর করে বসাই দিয়ে মাহফিলের ক্ষতি করতেছেন। সবাই কোন আমিন। তো মক্কায় আর মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, ফসল মরে গেছে, খেজুর হয় নাই, উটগুলো মরে যাচ্ছে গরমে, বৃষ্টি হয় না, পানি নাই, চুলাগুলাতে আগুন জ্বলে না, বাচ্চাদের মায়ের বুকের দুধ শুকাই গেছে, বাচ্চারা পর্যন্ত মায়ের বুকে দুধ পায় না। পুরা মদিনায় হাহাকার পড়ে গেছে, দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে। আল্লাহর নবী আবার ডেকে বললেন, সাহাবারা, তোমাদের মাঝে যাদের সম্পদ আছে, কিছু টাকা পয়সা আছে, যাদের সামর্থ্য আছে, সবাই ওট ভেড়া দম্বা নিয়ে আসো, আমি জব করে মানুষের মাঝে বিলিয়ে দেই। একটা ওট জবে করা হলো, গোশতের ভাগ বসানো হলো, লম্বা লাইন পড়ে গেল মানুষের, সব মানুষেরা লাইন ধরে এসেছে নবীর কাছে সাহায্য নেওয়ার জন্যে। ও মুসলমান, মন দিয়ে শুনো, সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী একজন আসে, এক ভাগ দিয়ে দেয়। হঠাৎ করে লাইনের দিকে তিনি তাকালেন, তিনি অবাক বিস্ময়ে চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আস্তে করে বসে জায়গা থেকে উঠে সামনে গেলেন, গিয়া দেখে লাইনের ভিতরে একটা গুচ্ছা বুড়া মহিলা লাঠিতে ভোট দিয়া দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে।
আল্লাহ নবী অনেকক্ষণ তাকিয়ে রইলেন, চোখ দিয়া নবীর টপ টপ করে পানি পড়ে। নবী জড়াইয়া ধরলেন, কপালে চুমা খাইলেন, ধরে ধরে মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া ওই মহিলাটাকে চাদরের উপরে বসতে দিলেন। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? কে সেই মহিলা নবীর গায়ের চাদরে বসার ক্ষমতা রাখে? এই মহিলাটা কোন মহিলা? একজন আর একজনের দিকে তাকায়। নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে সব সাহাবাদেরকে ডেকে বললেন, তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাই দিলাম? সাহাবারা রে, জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জন্মের পরে 6 বছর বয়সে মা হারাই ফেলছি। যেই মহিলাটার জন্য গায়ের চাদর বিছাই দিলাম, এই মহিলাটা আর কেউ না, এই মহিলার বুকের দুধ টেনে টেনে আমি বড় হয়েছি। এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। ও মহেশপুরের মুসলমান, ও নীলকুঠির মুসলমান, ও বেগমাবাদের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, নবীর আব্বা নাই, নবীর আম্মা নাই, নবী দুধ মার জন্য আবার কি করলেন? তিনি বললেন, মা গোশত নেওয়ার জন্য কোনো ব্যাগ ট্যাগ আনছো নাকি? মহিলা একটা পোটলা বের করে দিলেন, সবাইকে দিলেন 1 ভাগ করে। নবীজি এবার আম্মাজান হালিমার জন্য দিলেন 2 ভাগ। এবার নবীজি ডাক দেয়া কয়, মা তুমি আবার বলো তোমার ঘরটা কোথায়? সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা সবাই বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত আগাইয়া দে। কত বড় আদর্শ তিনি! দুধ মায়ের জন্য তিনি কি করলেন, আর আমরা আপন মায়ের জন্য আমরা কি করতে আসি আজকে একটু হিসাব মিলানোর পালা। প্রচণ্ড গরম, জায়গা ছোট, বসার লোক হচ্ছে না, হট্টগোল বেশি আমার। তারপরও দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। আবার ইনশাআল্লাহ 1.5 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে। আবার যখন আসব প্রাণ ভরে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমার একটা কথা আছে, কথাটা বলবো আমি। আমার মন আজকে সাক্ষী দিয়েছে, 33 বছর ধরে আমি মুশতাক ফিজি ওয়াজ করি। আমি খেয়াল করে দেখেছি এই 33 বছরের আমার জীবনে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকেও মাহফিলে কদম দিলে মাহফিলের একটা ওজন বুঝি। আমার আজকে মন সাক্ষী দিয়েছে, এই যে আজকে মহেশপুরের মাহফিল, আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের এই মাহফিলকে কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে পরিবর্তিত বাংলাদেশে সবাই মিলে আমরা একটু তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা এতক্ষণ আমি কাউকে কিচ্ছু বলি নাই। যদি মনে করেন আপনি, আপনার বিবেক যদি মনে করে যে হ্যাঁ আমি ইচ্ছে করলে বসে যেতে পারি, তাইলে একটু 1 মিনিটের জন্য সবাই বসেন, আমরা এখন একটু তওবা করব। সবাই পড়েন, যারা পারেন, যে যেখানে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা, একটা লুকো দাঁড়াই থাকবা না। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। 1 মিনিটের জন্য বসো, প্রয়োজনে আবার দাঁড়াই যাইও। সবাই 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। আমি দোয়া করে দেব, প্রাণ উজাড় করে। দোয়াটা না করে আমরা কেউ যাওয়া ঠিক হবে না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু বসে পড়ুন, একটু বসে পড়ুন। তওবা করবো আমরা, আল্লাহর কাছে মাফ চাইবো। একটা পরিবেশ করতে মন চায় না? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করব কার কাছে? কথা বলেন, কার কাছে? মাফ করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর দরবারে আমরা সরাসরি হাজিরা দিতেছি। এই হাজিরা দেওয়াটা খালি হাতে আমার কাছে মোটেও ভালো লাগে না। এই জায়গায় হাজী সাহেব অনেক কষ্ট করে একটা মাদ্রাসার সূচনা করেছে। ঘরটা উঠেছে, খুঁটি দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের পালা দিয়া, এই সিমেন্টের পালা দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের চাল দিয়া এখানে কোনো মতে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে। হেফজখানা ইনশাল্লাহ তৈরি করা হবে। এখানকার ছেলেরা বাড়িতে গরম ভাত খাইয়া আইসা এখানে ইনশাআল্লাহ তারা হাফেজে কোরআন হবে। যে হাফেজ সাহেব ইচ্ছে করলে 1 জন 10 জনকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? দয়া করে হাঁটাহাঁটি করেন না,
এখন আমরা সবাই মিলে তওবা করব। তওবার আগে আমার একটা আবদার, আপনারা এখানে যারা আছেন, আমি আবদার করতেছি সবাই মিলে, একটা লোক আমরা খালি যাব না। 1000, 500, 100, 200, 10, 20, 50 পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। দয়া করে কেউ উঠেন না, একটা লোক উঠেন না। আমার যুবকেরা আসতেছে, এই মাহফিলের কর্তৃপক্ষ, ভলান্টিয়ার যারা তারা আসবে, দয়া করে বিসমিল্লাহ বলে আপনার পকেটে আপনি হাত দেন। 1000 টাকা, 5000 টাকা, আপনি গরিব হবেন না। ছেলেরা ভিতরে ঢুকো, মাহফিল কমিটির যারা আছো তোমরা ভিতরে যাও। আর আমি একটা আবদার করি, এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর সবাই মিলে 100, 200, 10, 20 দেবে, আমি ইনশাল্লাহ হুজুর আমার আব্বার নামে, আমার আম্মার নামে হুজুর আমি 5000 টাকা দিতে চাই, পারবেন একজন? পরে দিয়েন, আপনি সুবিধা মতো দিয়েন। মাশাল্লাহ, দাঁড়াও, কি নাম তোমার? হাবিবুর রহমান। এই গ্রামে বাড়ি? পাচানি। একানি কম, ছয়ানির তো একানি কম, এটা মনে রাখেন। পাচানি, হ্যাঁ পাচানি। আমার কলিজার টুকরা যুবক হাবিবুর রহমান, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। ছেলেরা গেছে ভিতরে, আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 5000 টাকা আমার হাবিবুর রহমান দিয়েছে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক দরকার যে হুজুর আমি ইনশাআল্লাহ পরবর্তীতে 10,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? 10,000 টাকা দেওয়ার মতো? 10,000 টাকা একজন আছেন এখানে যে হুজুর ইনশাআল্লাহ আমি আমার আব্বার নামে, আম্মার নামে আমি 10,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। এটা কেউ আছেন যে হুজুর 10,000 টাকা আমি ইনশাল্লাহ দিয়ে দেব, পারবেন একজন? নাই। আপনারা যারা যুবকেরা আসতেছে কেউ খালি দিয়েন না। ছোট বাচ্চা যারা, তোমরাও 2টা টাকা দিও, 10টা টাকা দিও। আর 10,000 টাকা চাইছিলাম, একটা লোক নাই। এত বড় প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক আমার দরকার। 10,000 টাকা আছেন? নাই। 5,000 টাকা আরেকটা লোককে আছেন দেখি, একটু দাঁড়ান। হাবিবের মতো আমার কলিজার টুকরা 5,000 টাকা দেবেন। আরেকজন পারবেন? প্রচণ্ড গরম, দয়া করে উঠবেন না, আমি 2-1 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, এখন পারবো না, সাথে নাই, পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ? একজন ভাইও আমার নাই 5,000 টাকা দেওয়ার মতো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার 5,000 টাকা। নাই। 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আহা, এত বড় মাদ্রাসা হইতেছে আপনাদের গ্রামে, কত খুশির খবর। একটা লোক পারবেন না 5,000 টাকা দিতে? ওই যে মাশাআল্লাহ, কি নাম? আক্তার হোসেন ভাই, বাড়ি কোথায়? সাপমারা নিবাসী জনাব আক্তার ভাই, তিনি দিলেন 2 নম্বরে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়িয়ে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও, কোন আমিন। এই যে ভাই, এই যে খাকি রঙের গেঞ্জি, কই যাইতেছেন আপনি? কার বাড়ে না দি বয়ালান সিফা দিয়া আডে। এই কই হাজি সাহেব, আপনার লোক কই? 5,000 টাকা দেয়, অন্য একটা লোক নাই, এত মাহফিল দিয়া মানুষের দুনিয়াতে দাওয়াত দিয়া বইয়া দিছেন। 3 নম্বরে কে আছেন? 5,000। এলাকার মানুষগুলো কই? হ্যাঁ, কি নাম? তো বিশিষ্ট ইয়ালা বলল বিটা, নর্মাল ফান্ড ব্যবসায়ী এটাই তো মালা 5,000 টাকা দিব। বিশিষ্ট ফান্ড ব্যবসায়ী আরমান হোসেন,
উনি দেবেন 5। মারহাবা পান, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই মুখতার ভাই কলাম খুশি না, আর মানে যে 5,000 টাকা দিতে আছে, মুক্তার ভাই কিন্তু মারাত্মক টেনশনে আছে যে আরে ফান্ডের দাম নি বাড়াইয়া আর পরে নি টাকা দেয়। এবার তো ফান্ড খায়, তো ফান্ডের দাম নি বাড়াইলা, এবার বিরাট টেনশনে আছে। বেড়া আমি কইয়া দেব আগের দামে রাখবো, অসুবিধা নেই। মারহাবা কয় না, তাহলে আর মানে দিছে 5,000, আক্তার ভাই দিছে 5,000, হাবিবে দিছে 5,000, হয়ে গেল 3 ফাঁসা কত? মারহাবা বলো না কেন? 4 নম্বরে একটা ছেলে, 4 নম্বরে কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে। বাবা সব মাহফিল এক মাহফিল মনে করিল না, কোরআনের মাদ্রাসা হইতেছে গ্রামে, গরম ভাত খাইয়া খাইয়া ফলাফেন ভর্তি হইলে মাদ্রাসা, বিরাট নসিবের ব্যাপার। আসেননি 4 নম্বরে একটা লোক 5,000 আছেন? এই গ্রামের ধন্য মায়ের ধন্য সন্তান, কি নাম? মোহাম্মদ হারুনুর রশিদ চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, ভৈরব বাজার, জনাব হারুনুর রশিদ সাহেব। উনি দেবেন 10 বস্তা সিমেন্ট 5,000-এর উপরে। বলো মারহাবা। মনে করো 5,000-এ 5,500 যাইব, উনার আরো বেশিও যাইতে পারে। হ্যাঁ, 5 5 25, 5,250, 5,250 মানে 5,250, 5,250, 5,250। মারহাবা বলে না সবাই? কোন আমিন। উনি আরো 250 বেশি দিছে, আমরা 5,000 চাইছিলাম, 60 জন হয়েছে। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, লোকটা বুঝে না কিছু, আমার লোকে দেন না বয়সী কিনতে পারে রে, গুস্ত দিয়া খায় না, কয় নিরামিষ দিয়ে দুগলা খাই গেল। 5,000 আমি লই না, এবারে 3,000 টাকা পায়। হ্যাঁ, কমপক্ষে লাগবো না, 5,000 করে 60 জন হয়েছে। মারহাবা কয় না? আর একটা লোক হন যে হুজুর ইনশাআল্লাহ, হ্যাঁ এই জানে কইবে আপনি গুস্তের মাঝে দেন ডাল দিলে দিছে। শফিক, এই কিফিক, শফিক কিফিক, শফিকে জয়নগর, কি নগর? 5,000। বলো মারহাবা। হয়ে গেল 25,000। আর আল্লাহ আগাইলেছি অর্ধেক খাইয়ে পড়ছি। আল্লাহ আল্লাহ 5 নাম্বার হয়ে গেছে। আল্লাহ 6 নাম্বারে আল্লাহ বড় আশা করে কইছি, আল্লাহ আর আইনা না আই মাওলা, তোমার কাছে হাতরা পাচ্ছি। এই হাতটা কোনো দিন আল্লাহ কোনো জায়গা থেকে খালি যায় না মাওলা। কত কষ্ট করে তারা মাহফিলের আয়োজন করছে, আর আমার কলজার টুকরা দিয়ে আমি যেমনি কইছি এমনি বইয়া রয়েছে। একজন মশা আমার নি মুখ লাগে ওটা না। সবাই বসো ইনশাল্লাহ। 6 নাম্বারে একটা লোক আছেন 5,000 টাকা। আল্লাহ 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 আল্লাহ। একটা লোক, মাশাল্লাহ মাশাল্লাহ। নাম বলো? আব্দুর রহিম ইব্রাহিম। ইব্রাহিম আমার কলিজার টুকরা যুবক 6 নাম্বারে দিছে 5,000 টাকা। বলো মারহাবা। পূর্ব হরিপুর নিবাসী ইব্রাহিম 5,000 হয়ে গেল। কত কয়জন হয়েছে রে? আর মাত্র 60 জন। আল্লাহ কইয়ালাইছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 60টা লোক আমার লাগবো। আল্লাহ লাগবো নি রে? আল্লাহ তুমি কবুল করো। এই 60 জন ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা। কারা? মাশাআল্লাহ। কি নাম? আয় আল্লাহ তাআলা আমার মুখতার ভাইয়ের ভাতিজা কসমেটিক্স ব্যবসা করে, ফেয়ার অ্যান্ড লাভলি বেছে। আদিয়ান কসমেটিক্স আর উন্নতন বেছে। আয় আল্লাহ আমার ভাতিজা এই উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কত রে? কি খেলা টাকা? সুবহানাল্লাহ কয় না রে? তাইলে হইয়া গেল আমরা 6, আর এখনো 2 নাম হয়ে গেছে। আদিয়ান 2 নাম কি নাম হয়েছে? 8। হ্যাঁ
শামীম ভাই মোবাইল দোকান নারায়ণপুর, উনি 5,000 মারহাবা কয় না, উনি দিছে 5,000। কয় না বলছে রে? 9। আর আছে কয়জন? একজন। আরে এটার দরকার নাই, সারছে। হ্যাঁ আমরা সীমানা পরি যে গিয়েছে। হ্যাঁ এই ফোনে টেহা আইতাছে রে, মারহাবা কয় না। লাইভে দেখা কি নাম? মনির হোসেন, চেক রিপাবলিক, মানে দেশের নাম। চেক মানে ব্যাংকের চেক মনে করো না তোমরা। চেগুস্লাভাকিয়া। উনি দিলেন আপনার 10,000, হয়ে গেছে আমাদের 55,000 টাকা। মারহাবা কয় না? সবাই বলো মারহাবা। মাশাআল্লাহ, সীমানা ভাড়ি গেছে গারে। এটা বোধহয় 10-এর লক্ষণ ধরছে, নমুনায় কইতে আছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার ডাইনেস বাইনে হাজি সাহেব, তারপরে ইয়া মুরব্বী দাদা বেড়াইতে দাদা, মারহাবা কয় না? এখন আমাদের হয়ে গেছে 55,000 টাকা, 11 জন। আল্লাহ 12 নম্বরে একটা লোক 5,000 তুমি দিয়া লাও, আল্লাহ দিয়া লাও। আল্লাহ তুমি কবুল করো, চাইছি তোমার কাছে, মায়া লাগাও, মায়া লাগাও। হ্যাঁ কি করবো? তো ইয়া জোয়ান ফলাফাই নে বালা 5,000 করে দেয়। এটা বুড়া টুড়া দিয়ে এটা দাদা মাথা ডাইকা হুজুর দিয়ে এটা ফাও কি তাহলে দাদা কি ফেরত দিয়া লাইতা কি 10 দিয়া লাইব? আমরা মামু কো, দাদার ফুতে কো, চাচা কো, কেমন তাই নে 10,000 দিবা মানে নমুনা 5,000। আলহামদুলিল্লাহ বলো। আপনি কাঁদেন কি উঠতেন? ফলাফাই নেটে হাত দিবা, আপনি কান্দাকাটি করেন কি উঠতেন না? শোনো, আগে ছিল 55, অহম 10, হয়ে গেছে 65, অর্থাৎ আমাদের হয়ে গেছে 13 জন। আর মাত্র ভাই ভাই আপনার মতো মানুষের ক্ষতিটা করেন না। আপনি একটা সাব্যস্ত মানুষ, বসেন। হ্যাঁ আপনার কথাই কইতে আসি, বসেন। এবারে দেখছেন তুই গারবারটা, এবারে মাদ্রাসার পক্ষের লোক হইয়া আমরা 13 কয়জন হয়েছে? কথা না কয়জন? আল্লাহ ইচ্ছা করলে এটারে 20 বানাইতে পারবো নি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? মারহাবা কেন তো? দাদাই দিয়া লাইছে 2 নাম, হয়েছে 13 নাম। আমরা যারা খাওয়াইছে এই জাকির মিয়াই কয় আপনি যারে খাইছেন আমরা বিলে এবারে খাইয়া লাইছি বিলে, মানে এবার কোনো খানার আয়োজন আছিল আর কি। কয় যারে খাইছেন, এই জাকির ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 14 নাম। কয় না? আর আছে কয় নাম রে? শোনো, এই 6 নামের পরে তেহা লইয়া ঘুরবা, লইনা পাইতা নামি যামুগা। হ্যাঁ মোহাম্মদ জাকির হোসেন 14 নম্বরে তার নাম দখল দিয়ালে। মারহাবা কয় না? আর দিব কয়জন? কতক্ষণ আগে না কইলাম 6 জন, এটা ফোন রয়েছে। এই মারহাবা বলো। আর মাত্র 5 জনে দিতে পারবা, পরে টেহা লইয়া রাস্তায় রাস্তায় ঘুরবা, লইন্ডা পাইতা না। চোরটা হইতে ডর আছে চতুর্দিকে। আর মাত্র 5টা লোক লাগে রে। কেডা? মাদ্রাসার দাতা সদস্য জনাব বাবুল ভাই, উনি দিছে 5,000। আর মাত্র 4 জন। কয়জন? ধন্য মায়ের ধন্য সন্তান। 4টা লোক আমার লাগে গো মাওলা। আমি বড় আশা করে হাতটা বাড়াইছি, তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। 4টা মানুষের কলিজায় মাদ্রাসার জন্য একটু মায়া লাগাই দাও। 1 নম্বরে কেউ সলাপ দিয়া দাঁড়াও হুজুর। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ ইউসুফ আলী। 4 নম্বরে দিয়া 1 নম্বরে দিয়া দিল ইউসুফ ভাই 5,000। আর মাত্র 3 জন দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান। হ্যাঁ জনাব মাইনুদ্দিন ভাই, এই মাদ্রাসার সভাপতি। এই টেহা উঠবো কেমনে? সভাপতি এতক্ষণ পরে টেহা দেয়, যে এই যে টেহা উঠছে আল্লাহ দীক্ষা দিচ্ছে, যে টেহা উঠবো ওনার কথা না এতক্ষণ লাগে। এবার একটা জরিমানা করে দেওয়ার দরকার 10,000 টেহা করে।
হিনি রে এবার এখন দিল না কেড়ে এমনি খুশি হইয়া 5,000 দেরি করলো কেড়ে 5,000 মোট 10,000 আর যেন ভবিষ্যতে যতদিন বাচ্চা তাই দেরি যেন না করে আর হ্যাঁ দৃষ্টান্তমূলক একটা জরিমানা করে দেওয়ার দরকার রাজি নি আপনি হ্যাঁ জরিমানা সহ রাজি কোনো আপিল নাই আবার গেলে গানি সানি বিচার চান চাইয়েন মাশাআল্লাহ 10,000 দিয়া লাইছে 3 জনের ভিতরে 2 জন হইয়া গেছে গা আর মাত্র একজন ইউসুফ তুমি আলগা আরেকজন আর ইউসুফ বাড়ি কই সাপমারা আরে দাঁড়ান এটা তো আপনি কি জালাল মিয়া কি দিবে আরে না হেবার 20,000 ইটা বড় এক গাড়ি কি আর এক গাড়ি ইটার দাম 25,000 টাকা ও 2,000 এক গাড়ি তুমি এক গাড়ি ইট দিয়ে দিবা 25-30 বুঝি না এটা আমার হাবা কনা বেড়াই তাড়াতাড়ি দিয়া লইও 2,000 ইট লইয়া খেয়ে থাকতে পারতাম না পরে কষ্ট হইব আমরা আর কি না জালাল মিয়া এক গাড়ি অর্থাৎ 25,000 টাকা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও 1,000 ইট দিয়া লাইছে আগে আরো 1 লাখ টাকা দিয়া লাইছে আল্লাহ কবুল করো হেগুল দিয়া 20 জন হইতে আর একজন লাগে একজন মাতিনি দিছে রাজি হয়ে গেছে গারে জরিফানা করণের আগে রাজি হয়ে গেছে গা মুখতার ভাইয়ে রায়পুর নিবাসী বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন আমার হৃদয়ের কাছের মানুষ আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা মুখতার হুসাইন রায়পুরি 5,000 টাকা না টেহা ফেরত দিয়ালা তোরা মার হাবা হইছে না বেটা জুড়ে বলো মার হাবা রায়পুরি সাহেব উনি দিয়া লাইছে 5,000 হয়ে গেল 1 লক্ষ টাকা এই কি নাম না জালালি দিছে 25,000 হয়ে গেল 1,25,000 নগদ ওহনো গোনা হইছে না নগদ যেটা পাইছি এখনো আছে মার হাবা বলে না তোমরা যে বারবার হাজি সাহেবের ফাইল চাইতে আসো এবারে কি না করছে টিহা দিত ফলাবাড়ি থেকে বুঝলাম না তো কিছু ফলাবের কারণ তোর এবারের ফাইল চাষ কি হাইয়া এটা কি ওই 25,000 মিলাইয়া 50 করে দিত তোমরা আমি যেটা কই এটা মানুনি তোমরা যাও হেবারও তো আগের থেকে মানে আর এবার জিগায় গিয়েতা তো এবার হাজি হিসাবে দিয়ে দিব 25,000 যাও মার হাবা কোনা কেন রাজিনী আপনি গামেন না কান্দে কথা তো একটা মনে করছে এটা শোনো আমি এক মাহফিলও গেছি মাহফিলও গিয়ে আসে আমার পরিচিত এরকম রায়পুরি ভাই মুক্তার ভাইয়ের মতো এখন লোক তো খাতির বেশি তো এইরকম খাতিরওয়ালা একটা মানুষ লগে দিয়ে বইয়া রয়েছে তো আমি টেহা তুলতে আসে আমি গেছি হ এবার আর জিগেছি না আর কি আমি গেছি 10,000 টাকা দিয়ে দিব হ ফলাফানে তো লাগছে মাহফিলের পরে এবার আর কাছে গেছে ভাই হুজুরে যে কইছিল 10,000 টাকা দেন টেহা রাখো যা আমি মারছি নি আমি দুম ধরে বইয়া রয়েছি তোরা দেখছো তো হুজুরে কইছে সর্বে আমি কিছু কইছিলাম আমি টেহা দেন না বেড়া ফাওয়ালা ফেললে গিয়ে ঘুরেছে এখন যাতে ফলাফেনটা টমকাই বিদায় করে দিছে ফলাফেন দিলে 50 বার না 60 বার এবার আর বাইক গেছে এবার আর টেহা টুহা দেন পরের বছর আমি যখন মাহফিলও গেছি ফলাফেনে আমার আইয়া কয় হুজুর আপনি যে লগের বেটার এত মহব্বত করেন এবার যে কইলেন 10,000 টেহা দিত টেহা তো দেয় না আমি ওই কিতা কয় ঘুরায় টেহা দেয় না কয় কালকা আইও পরশু আইও 50 বার ওই ব্যাপারে বাইক গেছি আমি ব্যাপারে আমার কাছে আনতেই পারবি নি হুজুর এমনি আইতো না খানার কথা কইলে আনতাম আমি তো খানার কথা কইয়ে আম তো ফলাফাইনে গিয়া কইছে 4টা ডাইল ভাত খাইবেন আমরা বাইক লন এবারে বলে সেইটাও আগে কইবি না তো আমি দুপুরেও খাই না তো রাত খাইয়া দাওয়াত দিছ আমি কিরকম ফারাম না ফারাম ল আইসে পরে আমি কইছি আনলে আমার রুমও ডুহাই দিবি এবার ফলাফাইনে আইনা সেরে আমার রুমও ডুহাই দিছে আমি কই কি করে হুজুরে দি আমি কহ ভিতরে আইয়েন ভিতরে গেছে পরে আমি কই টেহার খবর কিটা এবার পকেটেতে
10,000 টেহা বার করে আমার হাতও দিছে 10টা 1,000 টিক্কা নোট। তা আমি কই আপনি অহন্দি টেহা ঠিকই দিছেন, আপনি বলে ফলাফেন্ডে 50 দিন হইব বলে আপনার বাইক গেছে টেহা দিছেন নাকি রে? কইজো আপনিও কইছেন টেহা দিতাম, টেহা তো দেবে, কিন্তু আমি কি এর ঘুরাইছি, এটা একটা কারণ আছে। আমি কি কারণ? কয় এই যে 20-30টা ফলাফায় আমরা ভাই যাই, আমরা ভাই আইয়ে যেই সুন্দর লাগে এর লেগে দিছি না। দিয়া লাইলে তো রাইতে যাইতো না, এর লেগে হুজুর ঘুরাইছি। টেহা তো দিয়ে আইছে টেহা। তাই হাজি সাহেব নিয়ে আবার এই কারবার করে রে। দিবনি দিবনি সবাই বলো মারহাবা। হয়ে গেছে 1,50,000 টাকা। মারহাবা কয় না? আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। আমার মনটাই কইতে আছে, শোনা, আমার মনটাই কইতেছে রে এই নতুন মাদ্রাসাটা করতে আছে রে, 2,000 ইট দিয়া লাইব আমরার জ্বালালে, আর যদি মোটামুটি 50টা বস্তা সিমেন্ট হইতো, সুবহানাল্লাহ রে, 50টা বস্তা সিমেন্ট হইলে আমরা মাশাআল্লাহ অন্তত ভিতটা ফাঁকা কইরা ফলাফেন্ডি সুইটটা সেটা দি ভালো হয়েছে। 2 বস্তা 3 বস্তার অনুমতি আছে? আছে আছে। মনির নামে একজন 2 বস্তা। মনির একজনই দিব 2 বস্তা। মারহাবা কোন না কেন? তবে এটা আমি আরো পরে কইলাম, ওই মুক্তার ভাইয়ে কই আলাইছি, আর লেগে আর কিছু কইলাম না। 5টা বস্তা সিমেন্ট দিতে পারবা? আল্লাহ কই আলাইছি, আল্লাহ 5টা বস্তা সিমেন্ট 2,500 টাকা যাইব। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 5টা বস্তা সিমেন্ট। হ্যাঁ ও মনির 5 বস্তা ভুলে যাবছে, ঠেলার লোকে 2 বস্তা। আচ্ছা মনিরে দিব 5 বস্তা। হ্যাঁ কিটা করবো কেনা? মনিরে বলেন। হ্যাঁ আরে কারণ এই টেহা যে তুলছি কিটা করতে নিয়ে দিয়া 5 বস্তা। আস্তে আস্তে 5 বস্তা সিমেন্ট কে আছেন? নাই। 2,500 টাকা 5 বস্তা সিমেন্ট একটা টেহা রে কারাইরা। মাদ্রাসার কমিটির সদস্য এবারাই কইছিল 5,000 ফলাফেন মানে না, 10 বস্তার নিচে ফলাফেন মানে না। জিগান কিতা করবো, কিটা মানো? ওই যে মানে না। বলো মারহাবা। আলহামদুলিল্লাহ কইয়া লাইছে তো 10 আর 5 হইয়া গেছে কত? এই দেখবা কতকরের ভিতরে ডাটা 50 বানাইলাম, দেখ মারহাবা কয় না তো? আর কারা আছেন 5 বস্তা সিমেন্ট? আল্লাহ 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 তুমি আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ মায়া লাগাই দাও মাদ্রাসাটার লাগিয়া, আল্লাহ মায়া লাগাই দাও। এই 15 বস্তা হয়ে গেছে। সাইফুল ইসলাম ভাই উনি দিছে 5 বস্তা, হয়ে গেছে 20 বস্তা। ভাই ভাই বসেন, উঠছেন না? এই 5 বস্তা হয়ে গেছে 20 বস্তা। বলো মারহাবা। আর কে আছেন 5 বস্তা? 5 বস্তা এই 20 বস্তা হয়ে গেছে। আল্লাহ তুমি আল্লাহ রহমত। হ্যাঁ 5টা বস্তা সিমেন্ট দেউন না নাই? আমার কলজার টুকরা যুবকটি আচ্ছা অসুবিধা নেই, পরে দেখলে তুমি দৌড়তে আসো কিন্তু কান্দা দুনিয়া না। আরে এটা কইব আর কি, সিরিয়াল নাম্বারের কি দরকার? টেহা দেওয়া আছে, টেহা দিব। তাহলে সিরিয়ালটা এটা কি ভুটার নাম্বার বুঝছ? আমরা দেশ বুয়ো, আমরা দেশ আগের দিনে আগের রাইতে ভুটকাই চালাই সিরিয়াল চালাতে, সিরিয়াল এসে টেহা দিত, টেহা দেয়। হ্যাঁ শুনো, আর আসেনি কেউ 5 বস্তা সিমেন্ট? মার্শাল্লাহ। কি নাম? ঢুকনুদ্দিন ভাই মহেশপুর নিবাসী। 5 বস্তা হয়ে গেছে 25 বস্তা। আর মাত্র 5 জনে 5 বস্তা করে দিতে পারবা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আল্লাহ তুমি মায়া লাগাই দাও। হ্যাঁ কি না? খুকন, খুকনে 10 বস্তা 40 বন। আগে আসিল 20, হয়ে গেছে 10, মুঠ 30। মারহাবা কয় না? আল্লাহ তুমি কবুল করো। 35 আর মাত্র 3 জনে দিতে পারবা। 5 বস্তা সিমেন্ট লইয়া পরে খেড়ুই থাকবা, নামাই না ভাইটা না।
হ্যাঁ মামুন 5 বস্তা হয়ে গেছে 40 বস্তা। ওটাকে সোহরাব কত? 5 বস্তা। বেলাবো আচ্ছা ওই লইছে বেলাবো যাও। 5 বস্তা হয়ে গেছে 35 আর 5-এ 40 বস্তা। আর মাত্র দুইজন হ্যাঁ আরে ঠিক আছে তো মসজিদ টেহাদির আরে বাজার টেহাদির কি না করবো নাকি কি না? কবির হুসেন মহতামি হুজুরে উনি টান্ডা দিয়েন হুজুর আর টেহা ভাই কয় টেহা হুজুরের বক্ত মুড়িদ আছে তারারে কইয়া টইয়া বলে 5 বস্তা সিমেন্ট কইয়াছি তোমরা আশায় কইয়া টইয়া লইয়া দিব কি হইব মার হাবা কেন দো কবির ভাইয়ে দিয়া লাইব 5 বস্তা হয়ে গেছে 45 বস্তা। আর মাত্র একজন মাশাআল্লাহ হ্যাঁ কি নাম? হুসেন ভাই উনি দিছে 5 বস্তা মাদ্রাসার দাতা সদস্য হয়ে গেছে 50 বস্তা। বলো মারহাবা। হ্যাঁ আব্দুল গাফফার কত? 5 বস্তা 2 বস্তা। আব্দুল জব্বার ভাই 2 বস্তা। এটি আলগা দেইরা বলো মারহাবা। ওই যে ওইদিকে হ্যাঁ কি নাম? মুবারক ভাই কয় বস্তা? 5 বস্তা হয়ে গেল 7 বস্তা। বসান এই 3 বস্তা একজনে দেন। এটা বেবি লইয়া রইছে একজনে মাত্র 3 বস্তা সিমেন্ট দেন তাইলে আমরা 60 বানাই ফেলবো। এটারে এই দেইরা এটা রাখার দরকার নাই। এই যে মাশাআল্লাহ আমার ভাই উনি দেবেন 3 বস্তা। কিনা ইসাক ভাই 3 বস্তা হয়ে গেছে 60 বস্তা। আমি তো প্রথমে ডরাই নিছিলাম তখন যাকে একটু মনটার ভিতরে শান্তি হয়েছে। আল্লাহ সবাই কোন আমিন। সবাই তওবা করেন সবাই তওবা করেন সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি একটা কথা না বললে এটা আমার কৃপণতা হবে। আজকের এই মাহফিলে সব জায়গায় টাকা তুলতে গেলে কিছু লোক চলে যায়, ঠিক আছে, এগুলা কথা বলা যাবে, এখন রাখেন, যেটা দেয় রাখা দেন। আমিন কন, হ্যাঁ সুন্দর হইলেও তো ভাই সবাই কন আমিন। আপনারা, আমি তো সারা বাংলাদেশে যাই, দেশের বাইরেও যাই, অনেক জায়গায় মাহফিলে যখন দেখা যায় যে মসজিদ মাদ্রাসার জন্য কিছু টাকা উঠায়, অনেক মানুষ চলে যায়, কিন্তু আমি স্বীকার না করলে কৃপণতা হবে। এই মহেশপুরে এসে দেখলাম একটা লুকও এই কালেকশন অবস্থায় যায় নাই। বলেন আলহামদুলিল্লাহ। আমার সারা জীবন মনে থাকবে যে আমি একটা মহেশপুর একটা জায়গায় গেছিলাম, এইরকম ভদ্র মানুষ, এই হয়তো মনে করছে আমরা কতক্ষণ ভদ্রতা আমার একটা ঘটনা ঘটাইলাম, দেখবে ঘটনা ঘটাইও না। সবাই কোন আমিন। আমি খুব খুশি হয়েছি, একেবারে সত্যি আমি খুশি হয়েছি। আপনি এই গরমের মাঝে আমারে যদি কেউ কইতো যে মাহফিলও না আইলে
আমার যদি কইতে ওয়াজ শুনেন যাইতে আমার তো 1000 টাকা লইয়া যাইয়েন। আমি বললাম ওর ভাই 500 টাকা রাখা দেন, আমি যাই গিয়ে আমি জীবনও 1000 টাকা দিলে আমি গরমে বইয়া থাকলাম না। কিন্তু আপনারা যে ধৈর্যের পরিচয় দিছেন, আমি দোয়া করি আল্লাহ যেন ওই হাসরের ময়দান থেকে জান্নাতের ভিতর আপনাদেরকে পৌঁছে দেন। একটা কথা আমি বলি, আপনাদের হাজী সাহেব আরও কয়েকজন আমারে দাওয়াত দিতে গেছে, তারা গেছে ফোন ছাড়া যাওয়ার কারণে তারা আমার মাদ্রাসায় পায় নাই। আপনার তারা দেখে আসছে আমার মাদ্রাসার এরিয়াটা দরবার 18 একর, অর্থাৎ 1800 শতক। মার হাবা কর না কেন? 1800 শতক একটা জায়গার ভিতরে আমার মাদ্রাসা। কেউ মুখ লেগে গেছে গা, প্রশংসা সহ্য করতে পারছে না রে। আমিন কর। 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জিকির আজকার করার জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কর না কেন? আমার মসজিদরা টিনের ঘর। আমি আইসি পরে হাজি সাহেব কই হুজুর মসজিদরা যে দেখতে ইসলাম এই খামবাড়ি খাড়া হইয়া রয়েছে, এটির নমুনা কিতা? আমি কইছি খাড়া নাই, এটির হতাই লেছি মানে কি সাত দিয়া লেছি। মার হাবা কনা তো। গত জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তলার ছাদ হয়েছে। মসজিদরা কত বড় আপনারা কইয়া বুঝাইতাম পারতাম না, একটা আন্দাজ দিয়া দেই। মসজিদরার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। বাংলাদেশে এই প্ল্যানে কেউ মসজিদ করে নাই, নিচে হাসপাতাল আর দোতলা 3 তলায় মসজিদ কেউ এটা করছে নাও। আমি চিন্তা করছি এটা করতে জানি কত লাগবো। ইঞ্জিনিয়ারে আমারে কইছে, কই হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবো। আমি ডরে টরে রাজি হইয়া আমি নিয়ত করছি 1 বছর মাহফিল করে যেই টেহারা হাদিয়া পাই, আমি মুস্তাক ফয়েজি 1 বছরের পুরা মাহফিলের টেহাডি আমি মসজিদে দিয়া দেন জমাইয়া আমি 25 লক্ষ টাকা দিছি। মার হাবা কন্যা কেন? 25 লক্ষ টাকা দিয়ে আমি শুরু করছি। এরপরে যেই দিন 1 তারিখ ছাদের ডালাই হয়েছে, ইঞ্জিনিয়ারে আমারে কই হুজুর একটু সাইডে আইয়ান, কানে কানে কথা আছে। আমি কই কিতা কয় জানি, এমনি আমি ডরে 15 কোটি কইছে পরে থেকে ডরে নাইয়াটা শিখতে আছে গো ময়রা। তে আজ কিতা কয় কিব আলগাত নিয়া কই হুজুর যেই নমুনা মসজিদের ধরছে ফোন রয়ে হইতো না। আমি কীরকম লাগবো? কয় 30-এর নিচে বাইক যাওয়ান যেত। আমি আর কিতা কয় নাইন বালাইছি তে বাইক গাঙ্গ গিয়ে আসো হিটে এটা দিয়ে ঠেলা দিয়া কয় আপাইয়া যাইজ্ঞান হই পারো। তা আমি আল্লাহ যা করে করবো, নিয়ত যখন করে নামছি তুমি একটু মায়া করো। আজকে আসার আগে আমি মাদ্রাসায় বসছিলাম, হিসাবটা নিয়া আমি তাকাইয়া দেখি প্রায় 4 কোটি টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে। 1 টাকাও ঋণ নাই। মার হাবা বলবেন না? 1 টাকা আমার ঋণ নাই, হাতে কিছু টাকা আছে। আমি মাঝে মাঝে মসজিদার ছাদরার উপরে উঠটা কান দি, আল্লাহ আমার যে তুমি নামাইলা, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না। মসজিদরা যদি করণের আগে আমি মরে যাই, এই মসজিদ জানি কেডাই করবো। আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ অন্তত আমারই দিয়া তুমি মসজিদরা করাইয়া এরপরে তুমি আমারে মাইরো, আমার কোনো আপত্তি নাই। আর এর আগে মাইরা লাইলেও আপত্তি নাই, তবে আমার একটা আবদার আছে, মসজিদরা আমি শেষ করে যাইতাম চাই, এটা আমার একটা শখ। তুমি আমার এদুর হায়াত দিও। আমিন কর না কেন? আমি নিয়ত করি, কান দিই। আমি হাদিসে পাইছি আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতাম না? আমরা অসহায় সাধারণ মানুষ, কিতা কইরা জান্নাত ঘর বানায়াম। আল্লাহ যদি এই সিদ্রার উসিলায় জান্নাত একটা ঘর বানাই দেয়, এই আশা যে হুজুর জান্নাত একটা ঘর হোক, সকলে মিল্লা জিল্লা আমরা জান্নাতের ভিতরে এক গুলদে হইতালাম কোনা দিয়া, এই আশা। একটা লোক আছেন নিজে হুজুর আল্লাহর ঘর মসজিদ হবে, আমি একটা লোক দেখলো আমার মসজিদার কথা কইও, এই প্যান্ডেলের ভিতরে একটা লোক পারবেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 টাকা দিয়া আপনার মসজিদরাতে আমি শরিক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে সবাই মিলে মাশাল্লাহ। আমার ভাই দেন দেন, তাড়াতাড়ি দেন। আমার ভাই উনি 1000 টাকা উনি ইনশাল্লাহ দিতেছে, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আর আসেননি কেউ? দেন মাশাল্লাহ। আমার এক ভাই, কি নাম না বেটা? মাইনুদ্দিন ভাই, উনি নগদ দিছে। মারহাবা কর না কেন? এই
জাকির ভাই যার ঘরে এই উঠতেন না, আমি কিন্তু কালেকশন নাই না মসজিদে শরীগণ। জাকির ভাইয়ে দিছে 1000, এবারে খাইছে, এবারে খাইছি আমরা। জাকির ভাইয়ে উনি দিছে 1000, 2000 কে নাম কি? বাতিজা, বেড়াইতের বাতিজা, এই ইয়া ফেয়ার অ্যান্ড লাভলি যে বেছে বাতিজাই দিছে 2000। ওই যে আরেক ভাই উনি দিছে 1000, আরেক ভাই দিছে 200 টাকা। আল্লাহ আমি চাইছি, দেখছো আল্লাহ তুমি চাইয়া দেহ তোমার বান্দাডি। এই মুক্তার ভাইয়ের ফেল চাইয়া রুসিন কীর্তেন এবার ওই ইয়াদ গিয়া মাহফিল দিয়ে ঝগড়ার সরগে টেহা দিয়েছে মসজিদের লিগে। হ্যাঁ গেছিল মাহফিল, এবার এনায়তুল্লাহ ভৈরবী ভাই তারা হ্যাঁ টেহা অগ্রিম দিয়া লাইছে যেন আরো প্রত্যেক। আরেক ভাই নাম বলতে চায় না, উনি দিছে 1000। আল্লাহ আল্লাহ আমি 1000 টেহা চাইছি। মহেশপুরের মানুষ গরিব মানুষ, 1000 টেহা নাকি মসজিদে না দিবেন, আমারই দিবেন। কোনোদিন বাংলাদেশে হাত পাতি নাই। আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ। মসজিদের জন্য 1000 টাকা চাইছি, আর নাই কেউ, আর নাই। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ওই যে ভাই যে মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও। 1000 টাকা আমি চাইছি। আমার ছেলেরা আসতেছে, সবাই উঠতে আসতে গেলে বিশৃঙ্খলা হবে। এখন দোয়া হবে, দোয়ার আগে এই 1 মিনিট সময় সেলিম মেম্বার ভাই রানিং মেম্বার, উনি 1000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করাই। একজন লোকও খালি যায়েন না, একেবারে ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে মুরব্বী বাবা পর্যন্ত 10টা টাকা 2টা টাকা হইলেও দিয়েন। আরেক ভাই দিছে 1000 মাশাল্লাহ, আরেক 2 ভাই 500 500 1000 মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল কর মাশাল্লাহ। আমাদের হাজি সাহেব উনি 100 টাকা, হ্যাঁ হাজি সাহেবে না আরেকজনে দিছে। হ্যাঁ উঠতেন না কেউ, এখন দেওয়া হয়ে যাবে সাথে। একটা লোকও খালি যাইয়েন না। এই তোমাদের কাছে টাকা নাই, 2 টাকা দাও। ওমা বই উঠেছো কোন আশা? এই ছেলেরা 2টা টাকা দাও, 2 টাকা দাও। এই ওই 2 টাকা কইছে হাতে 100 দিয়া লাইছে মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ বলে দেন। আচ্ছা একজন হিন্দু ভাই তিনি মুসলমান হয়েছেন, গাইটা গেইটে রাস্তার উপরে দাঁড়ানো আছে, ইউনিয়ন দায়িত্বশীল জামাতের, বাংলাদেশ জামাতে ইসলামীর ইউনিয়ন। উঠেন না কেউ, এটা কি করলেন? দোয়া করে যাবেন না। জামাতে ইসলামীর ইউনিয়ন দায়িত্বশীল আমার ভাই, কি নাম? মাজহারুল ইসলাম ভাই, উনি 2000 টাকা দিয়েছেন। কমিটির লোক সাদ্দাম মিয়া, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ উঠেন না কেউ, এখন দোয়া হবে। 100 200 10 20 একটা লোকও খালি যাবেন না। আমার এক হিন্দু ভাই গেটে দাঁড়িয়ে আছেন, আপনারা যারা পারেন একজনও খালি দিয়েন না। 10 টাকা 20 টাকা করে ভাইটাকে দিয়ে যাইয়েন। নতুন মুসলমান হয়েছে, নতুন মুসলমান হয়েছে, সে আমাদের কাছে পাও না। সবাই কিছু কিছু দিয়া যাইয়েন, আল্লাহ যেন বরকত দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ আমাদের মনের সকল নেক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ আয় আল্লাহ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হাজী সাহেব এই এলাকার মানুষগুলারে নিয়া বড় পরিশ্রম করে আয় আল্লাহ এই মাদ্রাসাটা দাঁড় করাইতেছে গো মাওলা। এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমার বাংলাদেশকে তুমি হেফাজত করো। এই দেশটার ভিতরে আল্লাহর আইন কায়েম করে দাও। সৎ লোকের শাসন দান করে দাও। আয় আল্লাহ সৎ লোকের শাসন না দিলে সরকার বদল হবে, দেশের ভাগ্য বদল হবে না। আয় আল্লাহ আল্লাহর আইনও দাও। আয় আল্লাহ তুমি সৎ লোকের শাসন দিয়ে দাও। সবাই পড়ে না আমিন। আয় আল্লাহ তাআলা আমাদের যারা মেম্বার হবে, চেয়ারম্যান হবে, উপজেলা চেয়ারম্যান হবে, এমপি হবে, সবাইকে সৎভাবে জিন্দেগি করার তৌফিক দান করে দাও।
রাষ্ট্রীয় ক্ষমতাকে তারা যেন আমানত মনে করে, সেইভাবে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আব্বা আম্মা যাদের বেঁচে আছে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ, এই এলাকাবাসী সবাইকে কবুল করো, দেশবাসীকে তুমি কবুল করো। আল্লাহ, এই বৈষম্য বিরোধী আন্দোলনে আয় আল্লাহ তাআলা 5ই আগস্ট এর পূর্ব মুহূর্ত পর্যন্ত যারা জীবন দিল তাদেরকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, তুমি সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, তুমি সবার জামিনদার হয়ে যাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। এই দেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা, মাওলা রাব্বে কারীম, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র, আভ্যন্তরীণ ষড়যন্ত্রের হাত থেকে আমার এই বাংলাদেশকে তুমি হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা, মাওলা রাব্বে কারীম, সবাইকে তোমার কুদরতে তুমি জামিনদার হয়ে যাও। আল্লাহ, নাগাইশের মসজিদটাকেও তুমি কবুল করো। আমার এক হিন্দু ভাই মুসলমান হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, আল্লাহ তৌফিক অনুযায়ী সবাইকে অংশগ্রহণ করা তৌফিক দান করে দাও। মাদ্রাসার জন্য যেমন করে আমি চাইলাম, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, সিমেন্ট দিল, ইট দিল, সবগুলা দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, দাতা সদস্য থেকে শুরু করে সকল যারা মসজিদে এই মাদ্রাসার সাথে জড়িত সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যেই ঘরে আমাদের জন্য খাওয়ার আয়োজন করলো, দুনিয়ার আগুনে পুড়ে পুড়ে যারা আমাদের জন্য খাবারের এই রান্না করলো, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। আমার মুরব্বী দাদা ভাই সহ আরও যারা মুরব্বীরা আছে তাদের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। সবাইকে তুমি কবুল করো। দাতা সদস্য যারা, সবাইকে তুমি কবুল করো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন।